বিশ্বাস করেন এই স্বৈরা শাসকদেরকে আজও যারা সাপোর্ট করতেছেন, আজকের এই তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে তওবা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই ধরনের জালিমদেরকে বাংলার জমিনে জায়গা হতে দেওয়া হবে না। আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, আলেম উলামাদেরকে সমর্থন করতে চায়, আল্লাহর নবীর মর্যাদা রক্ষার্থে প্রয়োজন হলে পরে বাংলার জমিনে আবার যদি একটা ওহুদের ডাক আসে, বদরের ডাক আসে, সেই ময়দানে কাফনের কাপড় মাথায় দিয়ে যেতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান আল্লাহকে। এই যে বাংলাদেশের যে দামাল ছেলেরা স্বৈরা শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিল, রক্ত দিল, এরা কি মানুষকে ভয় করেছে নাকি আল্লাহকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করেছে। আল্লাহকে যদি ভয় না করতো এ বিজয় হওয়া সম্ভব ছিল? জোরে বলেন। আমি অবাক হয়েছি, হেলিকপ্টার থেকে গুলি করতেছে আর সামনে গিয়ে বলতেছেন যে গুলি কয়টা করবি কর। আল্লাহু আকবার। আপনাদের রংপুরের ছেলে, রংপুরের ভিতরে না, রংপুর বিভাগের ভিতরে বগুড়া, রংপুরের ছেলে আবু সাইদ, আল্লাহু আকবার, রাজশাহী বিভাগ, এখান থেকে কাছে। তো বুক পেতে দিয়েছে, কয়টা গুলি করবে করো। এই যে ইমানের যে দীপ্ত চেতনা, ভয় কার? মুমিন বান্দা কাকে ভয় করে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। পারেন না সবাই? মহব্বতে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। ভয় করবেন কাকে? মানুষকে ভয় করবেন নাকি? আজকের এই তাফসীর মাহফিল থেকে শপথ নিতে হবে, এক স্বৈরা শাসককে বিদায় করেছি। বাংলার জমিনে আবার যদি এমন কোন স্বৈরা শাসকের জন্ম হয়, বাংলার মুসলমান থেমে থাকবে না। প্রয়োজন হলে পরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য ঈমানকে বুকে আঁকড়ে ধারণ করে হাতে হাত রেখে শপথ গ্রহণ করবে, ঐক্যবদ্ধ হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামবে। রাজি আছেন কিনা? দুই হাত তুলে দেখান আল্লাহকে। আপনারা যে স্লোগান দিচ্ছেন, এই স্লোগান নিয়ে যদি জিহাদের ময়দানে যান, তা পেছন থেকে বাড়ি আসা ছাড়া কোনো উপায় নেই। এমন স্লোগান দিতে হবে ইসলাম বিদ্বেষীদের জন্য কাপড় চোপড়ে হয়ে যায়। পারবেন না? 17 জন, মাত্র 17 জন তাকবীর ধ্বনি দিয়েছে। লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে ভেঙেছে। আল্লাহু আকবার বলবেন না? আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম লাগালাম, কিন্তু কাজকর্ম সব গৌরব গোবিন্দ মার্কা আমাদের। শাহজালাল কে ছিলেন? এক হাতে তরবারি আর এক হাতে আল্লাহর কোরআন হাতে নিয়ে গৌর গোবিন্দের রাজ সিংহাসনকে খতম করে পতন ঘটিয়ে কোরআনের রাজ সিংহাসন কায়েম করেছিল। সুবহানাল্লাহ পড়বেন না? বিএনপির নেতা, আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান ইসলামের পক্ষে অবস্থান করেছে। তিনিও চাইতেন ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা হোক, তিনিও কোরআনের অনেক আইন প্রতিষ্ঠা করেছে। তিনি চেয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। তিনি বিসমিল্লাহ কেটে বাদ দেন নাই, বরং বিসমিল্লাহ তিনি প্রতিষ্ঠা করেছেন। আর স্বৈরা শাসকরা সেই বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছে। ঠিক না বে ঠিক? আমরা তো তাদের উত্তরসূরি, আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। যে ওমর আপনারা শুনলে অবাক হবেন। আমি মূল আলোচনায় ঢুকবাম, তাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। কষ্ট হচ্ছে? বলবো, একটু বলবো। হযরত ওমর ইসলাম কবুল করার পরে, এর আগে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান হতো, কিন্তু চুপি চুপি ইসলামী আন্দোলন করতো, ইসলামের দাওয়াত আল্লাহ রাসূল দিতেন, কিন্তু চুপি চুপি গোপনে। ওমর এসে একদিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে নই? বলেন অবশ্যই সত্যের উপরে। কথা বলেন, সত্যের উপরে কিনা? অবশ্যই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ অবশ্যই সত্যের উপরে। তাই যদি হয় তাহলে আমরা কেন চুপি চুপি দাওয়াত দিব? আমরা বাঘের মতো গর্জন করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য স্লোগান দিব। সুবহানাল্লাহ পড়ে। সেদিন প্রথম কাবার চত্বরে ওমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে স্টার্ট হয়। সুবহানাল্লাহ পড়ে। এত জোরে তাকবীরের স্লোগান দিয়েছে যেই আবু জাহেল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার শপথ গ্রহণ করেছিল, আমি কিতাবে পড়েছি ওমর যখন আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, আবু জাহেল দুইটা স্যান্ডেল ছিল, একটা পয়রা দৌড় দিয়েছে আর একটা নিয়ে যাওয়ারও সময় পায় নাই, যে আসতেছে পিছনে ওমর সর্বনাশ হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান কিনা? কথা বলেন না কেন? আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে যুবক ছেলেরা। যুবকরা কোথায়? ঘুরে বেড়াও কেন? তোমরা এখানে আসো, সবাই এসে বসো। এই যুবকরা যারা আয়োজন করে এরা শোনে না, অবাক লাগে। এখন আর কোনো কাজ নাই, সবাই মাহফিলের ভিতরে এসে বসতে হবে ইনশাআল্লাহ। আপনারা ঠিক বলেন তো? ঠিক না বে ঠিক? যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে। যুগে যুগে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সব থেকে বেশি অগ্রণী ভূমিকা যারা পালন করেছে হচ্ছে তারা হলো তরুণ এবং যুবকরা। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা বিশ্বাস করি যে দিনের ভোট আর রাতে হবে না ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? মানুষ তার নৈতিক অধিকার ফিরে পাবে। রাজি আছেন না নাই? এই যুবকরা শপথ নিয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। কত যুবক হাত হারিয়েছে, পা হারিয়েছে, কেউ বা পঙ্গু হয়েছে, কেউ বা অন্ধ হয়ে জীবনযাপন করছে, কেউ বা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আবু সাঈদের মতো শাহাদাতের কামনা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে। তাদের মুখে একটাই স্বপ্ন, বাংলার জমিনে তাগুতের ঠাঁই হবে না, বাংলা হবে কোরআনের বাংলা। কোরআনের শাসন ছাড়া কারো শাসন মানি না, মানি না, মানি না। রাজি আছেন আপনারা সবাই? আকাশ বাতাস কাঁপানো তাকবীর ধ্বনি দিয়ে দুই হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কাকে ভয় করব? ইমানদার কখনো আল্লাহর কথা শুনলে কি অসন্তুষ্ট হতে পারে? ইমানদারের লক্ষণ কি শুনেন। আল্লাহ বলছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ বলছেন, তারা যখন শুনে আল্লাহর কাছ থেকে যা নাজিল হয়েছে সে কিতাবটার নাম কি? জোরে বলেন কি? কোরআন যখন তারা শুনে, ওয়াইদা সামিউ মা উনজিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি তুমি লক্ষ্য করবে যারা ঈমান এনেছে তাদের চোখের দিকে লক্ষ্য করবে। তারা আয়ুনাহুম, তাদের চোখের দিকে লক্ষ্য করবে। তাফিদু মিনাদ দামঈ, তাদের দুই চোখের কণা দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, দাড়ি ভিজে ভিজে পড়তেছে। সুবহানাল্লাহ পড়ে। কারণ কি? মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্য জেনেছে, সত্য বুঝেছে, সত্য অনুধাবন করতে শিখেছে। আর তারা বলে, ইয়াকুলুনা রাব্বানা, ও আমাদের রব, ও আমাদের মালিক, আপনি আমাদেরকে তাদের সঙ্গে লিখে নেন যারা আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, লড়াই করতে গিয়া তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। ওই শাহাদাতের কাতারে আমাদের সকলকে শহীদ হিসেবে শামিল করে নেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদ হতে চান তো সবাই? আল্লাহর নবী বলেছেন, সব সময় দোয়া করতেন আল্লাহর নবী, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ শাহাদাতের মর্যাদা আমাকে দাও। নবীজি সকল সাহাবী দোয়া করতো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা নসিব করো। সকল সাহাবীদের একটাই চাওয়া পাওয়া ছিল যে তারা শহীদের মর্যাদা নিয়ে আল্লাহর কাছে উঠবে। সুবহানাল্লাহ। মিশকাতের হাদিস শুনেন কেন এত চাওয়া পাওয়া ছিল। عن المكتاب ابن معدي كرب قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خزال يوفى له في أول دفعة ويرى مقعده من الجنة ويجير من عذاب القبر ويؤمن من فزع الأكبار ويدعو على رأسه تاج الوقار الياقوت خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع في 70 من أقاربه أو كما قال النبي صلى الله عليه وسلم। سبحان الله পড়ে। আল্লাহর নবী বলেছেন, যারা শহীদ হয়, জীবন দেয়,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শহীদদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে 6টা মর্যাদা রেডি করে রেখেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো শহীদের রক্ত যখন জমিনে পড়ে, শহীদের রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার হলো শহীদ যখন শহীদ হয়ে যায়, এই যে আবু সাঈদের মুখ ধরে যে জীবন দিল, আমার বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ভাই জীবন দিয়েছে স্বৈরা শাসকের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়া। আমরা বিশ্বাস করি তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জুলুমের শিকার হয়ে তারা শহীদ হয়েছে। আমরা বিশ্বাস করি তারা অবশ্যই আল্লাহর জান্নাতি। ঠিক না ঠিক? শহীদ কেন হতে চাবেন না আপনি? 2 নম্বর পুরস্কার হলো শহীদের সামনে মৃত্যুর সময় একটা জান্নাতের ছবি ধরা হয়। কোন কোন বর্ণনায় আসছে পুরা জান্নাতটা শহীদের সামনে ধরা হয় আর বলা হয় কিলা দুখুলিল জান্নাত, ও শহীদ এটা তোমার জান্নাত, এই জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো কবর থেকে হাসর পর্যন্ত শহীদের কোনো ভয় থাকে না, কোনো চিন্তা থাকে না। 4 নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মাথার উপরে একটা রাজমুকুট পরাবেন, মরমর পাথরের রাজমুকুট। ওই রাজমুকুটের এত দাম, এত দামি যে কিয়ামতের ময়দানের ওই রাজমুকুট এত দামি যে গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক জায়গায় করা হয়, গোটা পৃথিবীর সমস্ত সম্পদের থেকে ওই একটা রাজমুকুটের সব থেকে দাম বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 2টা পরে বলছি, আমি মূল আলোচনায় ঢুকতে চাই। তা আমরা সবাই তো শহীদ হয়ে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমান যখন কোরআন শুনে, ইসলাম শুনে, অনুধাবন করতে শিখে, তারা সাহায্য চায় কার কাছে? 2 চোখের কণা দিয়া পানি পড়ে। এ কথা কে বলেছেন? তাদের হৃদয়টা শীতল হয়ে যায়। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের সামনে যখন কোরআনের বাণী উচ্চারিত হয়, হৃদয়টা প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ। ওদের ঈমান বাড়তে থাকে, আল্লাহকে ভয় করতে থাকে। ঈমান বাড়তে বাড়তে এমন জায়গায় যায় যারা ওই পৃথিবীতে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে ওই মানুষগুলা কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন, এটা হচ্ছে মুমিনদের লক্ষণ। কাদের লক্ষণ? মুমিনদের। কিন্তু এর পাল্টা অপর পৃষ্ঠায় আরেকটা বিষয় আছে। তারা কারা? কোরআন জানিয়েছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেলের স্বভাব এটা ছিল। আবু জাহেল মুখে মুখেই কত বলতো, আবার নিজে নিজে গিয়া বিশ্বনবীর কোরআন তেলাওয়াত ছুটতো। সুবহানাল্লাহ পড়বেন না? আবু জাহেল বলতো আমাদের দেশে এক পাগল জন্ম নিয়েছে, নাউজুবিল্লাহ। সে যেখানে মজলিস তৈরি করে, কোরআন তেলাওয়াত করে, ওই জায়গায় তোমরা যাবা না। হট্টগোল করে কোরআনের মাহফিল, কোরআনের মজলিস বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়ে। বর্তমানেও যারা 17 বছর ধরে আমি দেখেছি আপনাদের এই বগুড়াতেও আমার গত বছরও কয়েকটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। নন্দীগ্রামে 2টায়, শিবগঞ্জ কি কাহালুতে একটা মনে হয়। আমি দেখেছি আমাদের প্রধান অতিথি সাহেব বলতেছিলেন যে আমরা খোলা মনে কথা বলতে পারতাম। জোরে বলেন। কিন্তু এখন এই ময়দান উর্বর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? ইতিহাস তৈরি হয়েছে। ডক্টর মিজানুর রহমান আল আজহারি 5 বছর দেশান্তর ছিলেন। 5 বছর পরে এসে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মুসলমান ঘুমিয়ে নাই। আগামীকাল আমার যশোরে মিজানুর রহমান আজহারি যাবে, 20 লক্ষ মানুষের আয়োজন করা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের এই কণ্ঠ যতদিন থাকবে, আমাদের চোখের পাতা যতদিন পর্যন্ত নড়বে,
তোমাদের মতো স্বৈরা শাসক সলিমুদ্দি আর কলিমুদ্দি কি আর করবে? ব্রিটিশরা 190 বছর এই গোটা ভারত বাংলা শাসন করেছে, 190 বছর পরে তাদেরকে যাওয়া লাগছে। 17 বছর কি আর এমন করছো, কি করতে পেরেছ? আমরা বলেছি এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়। ফেরাউন নমরুদ চিরদিনের জন্য জমিন থেকে নিশ্চিহ্ন হয়েছে। আজও যারা তাদেরকে সাপোর্ট করো, তাদের পক্ষে আজও এখনো বলো না, আবারও চট করে ঢুকে পড়তে পারে। কি বলেন? বলতেছে না? এখনো তাদেরকে যারা সাপোর্ট করতেছো, বিশ্বাস করেন মুনাফিকের বাচ্চা মুসলমান হতে পারে না, পারে না। কি এর মুসলমান আপনি? কত আলেমের বুকে গুলি চালিয়েছে আপনার খবর আছে? 2000-এর উপরে নির্দোষ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে নির্মম ভাবে। মানুষের বাচ্চা হতে পারে না, মুসলিম নামের কলঙ্ক এই জাতির কুলাঙ্গার মুসলমানের জাত হতে পারে না, পারে না। এখনো আপনারা যারা তাদেরকে সাপোর্ট করেন, আমি বলবো যে আপনার আর মুসলমান থেকে দরকার নেই, আপনি হরিপদ মার্কা হয়ে যান। এখনো যদি তাদেরকে আপনি সাপোর্ট করেন, আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাইতো না। চিটাগাং তাফসীর মাহফিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলছে। এমপি সাহেব ডান পাশের থেকে বলছে, হুজুর এই স্লোগানটা না দিলে হয় না। কেন? বলছে এই স্লোগানটা তো একটা দলের স্লোগান। বলে আশ্চর্য কথা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা দলের স্লোগান হবে কেন? এটা হচ্ছে মুসলমানদের ঈমানি দীপ্ত চেতনার স্লোগান। আসতে বলেন। এই স্লোগান যখন মুসলমানেরা দেয়, কাফের বেঈমান মুশরিকদের কলিজায় অন্তরে জ্বালা শুরু হয়ে যায়। তাহলে এটা যদি দলের স্লোগান হয়, তাহলে আপনার স্লোগান কোনটা একটু বলেন তো শুনি ভাই। আর কোনো কথা পায়? আমি সেদিন ভয় করি নাই 17 বছরে। আপনারা আমার আলোচনা শুনেছেন হয়তো ইউটিউবে। জীবনেও ভয় করে কথা বলি না, এখন তো প্রশ্নই আসে। আমি সেদিন বলেছিলাম, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে যাদের কষ্ট হয়, যারা আল্লাহু আকবারের স্লোগান দিলে বাধা দেয়, পরিষ্কার ভাষায় বলতেছে মুসলমান হতে পারে না, এরা যখন মারা যাবে হয় তাদেরকে পুড়িয়ে দিবেন, আর তা না হলে জানাজার কোনো দরকার নাই, মাটির নিচে পুঁতে রাখবে। কারণ আপনি ওর জানাজা পড়বেন কি দিয়া? জানাজা দেওয়ার সময় সর্বপ্রথম যে শব্দটা বলা হয় সেটা কি? জোরে বলেন কি? আল্লাহু আকবার। সুতরাং যতদিন বেঁচে থাকবো আল্লাহর নামে স্লোগান দিয়েই বাঁচবো। রাজি আছেন মুসলমান? আল্লাহর জন্যই মরবো, আল্লাহর জন্যই বাঁচবো। আল্লাহ রাসূলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, নবী তুমি বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জামাত, আমার জীবন, আমার কুরবানি সবকিছু, আমার মওত একমাত্র কার জন্য? জোরে বলেন কার? এজন্য আল্লাহকে সাক্ষী দিয়ে বলতে হবে, আল্লাহ বুলেটের সামনে দাঁড়িয়েও বলতে রাজি আছি তোমাকে ছাড়া কাউকে মানি না, তোমার আইন চাই, তোমার শাসন ছাড়া বাংলার জমিনে কারণ শাসন মানি না, মানি না, মানি না। রাজি আছেন সবাই? 2 হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুন। কি স্লোগানকে ভুলে গেলেন নাকি? নাকি আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য কি? ইমানদার কোরআন শুনলে খুশি হয়, আর বেঈমান যারা, তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, কোরআনের আলোচনায় তারা বাধা দেয়। এটা হচ্ছে কাফেরদের অভ্যাস। কাদের অভ্যাস? সবাই বলেন। আপনারা কি কাফের না মুসলমান? তবে এর মাঝখানে একটা গ্রুপ আছে, এটা বললে আবার আপনারা একটু কষ্ট পাইতে পারেন। বলবো নাকি থাকবে? বলবো বলবো বলবো। আপনাদের কষ্ট হয়ে গেছে না? একটু আল্লাহু আকবার বলেন তো শুনি। কমে গেছে না? একটু কমছে না? হ্যাঁ কমছে। তাহলে আরেকবার চেক করি, আল্লাহু আকবার বলেন তো। এইবার ঠিক আছে। 3 নাম্বারটা শুনলে আবার অসন্তুষ্ট হওয়া যাবে না। কারণ কি, কিছু মানুষ আছে, ওরা যখন প্যান্ডেলে আসে, আপনাদের এলাকায় লোক কম হয় কেন তো আমি জানি না, কোরআন মাহফিলে এত কম লোক হলে ভালো লাগে কি? আপনারা ঠিয়ে করেন নাই, ভালো পাবলিসিটি করেন নাই? সেদিন বগুড়া কাহালুতে হাট বিল না কি জন্য এক দাখিল মাদ্রাসা আসলাম, এর থেকে অনেক বেশি লোক হয়েছিল। আপনাদের 3 মসজিদের মানুষ নাকি একত্রিত হয়ে এখানে মাহফিলটা হয়েছে, এত লোক কম কেন আমার বুঝে আসছে না। যাই হোক, যা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর শ্রেণী কারা? 3 নম্বর শ্রেণী হচ্ছে তারা, ওরা আসে, এসে বসে, এবার দেখে যে হুজুর যা বলছে আমার জীবনের সাথে মেলে কিনা। যদি মেলে তাইলে বসবো, আমার পক্ষে যদি কথা হয় তাহলে বসবো, আর যদি আমার বিপক্ষে কথা কয় তাইলে আর বসবো না। আমি বেশ আগে একটা তাফসীর মাহফিলে গিয়েছি খুলনায়, সম্ভবত এক মসজিদের মাহফিলে আমি আলোচনা করছি। তা কিছুক্ষণ পরে বলছে, হুজুর সুদের বিরুদ্ধে কিছু কওয়ার দরকার নেই। বলছে কেন?
বলছে সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, এই যে মাহফিলের সভাপতি আপনার ডান পাশে বসে আছে, মসজিদের সভাপতি, হ্যাঁ তো শালা সুদখোর, এই জন্য হুজুর বলার দরকার। আচ্ছা ঠিক আছে, তা রাখলাম। তাইলে আমি সূরা নূরের একটা আয়াত ধরি, কি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমি একটু পর্দার ওয়াজ শুরু করলাম। কিছুক্ষণ পরে পিছনতে স্লিপ দিয়ে বলে, হুজুর পর্দার ওয়াজটা না করলে হয় না, আপনি শুধু মাটির নিচে ওয়াজ করেন, কবরের আযাবের ওয়াজ করেন। আশ্চর্য কথা, সুদ বলবো না, পর্দার ওয়াজ করবো না, তো করবোটা কি? ঘুষ কইলেও সমস্যা, এখানে আবার সরকারি চাকরিজীবীর লোক নামাজ পড়ে মরে যে ঘুষের কথা বললেও সমস্যা। বলে পর্দার কথা এই জন্যই বলা যাবে না, সেক্রেটারি সাহেবের স্ত্রী আবার এনজিওতে চাকরি করে, তো তার বিরুদ্ধে লাগতে পারে, এই জন্য পর্দার ওয়াজ করার দরকার নেই। তো এরকম কিছু মানুষ কিন্তু থাকে যারা সুদখোর, যারা ঘুষ করে। আমি একজনকে জিজ্ঞাসা করতে, চাচা আপনার চাকরি তো শেষ হয়েছে অনেক আগে, তা এখন খান ঠান কি? বলছে কি আর বলবো বাবা, খাই ওই 30 লাখ টাকা পাইছিলাম, সরকারি চাকরি করতাম, তো ওইটা ব্যাংকে রাখছি, মাসে মাসে 25-30 হাজার টাকা আসে ইন্টারেস্ট, ওইটা খাই আর আমি আল্লাহ আল্লাহ করি, তবলিকে চিল্লাই চলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ? আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বললাম চাচা কি বললেনটা কি? এটা তো সুদ, এ সুদ খাওয়া তো হারাম। সুদের সব থেকে ছোট গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে নেকা করা। নাউজুবিল্লাহ পড়ে। সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তা আপনি এই যে সুদ খান, আপনার নামাজ রোজা হজ জাকাত তো চিল্লা তো দূরের কথা, কিছুই কবুল হবে না। বলছে বাবা আমি তো আর এমনি এমনি মুরব্বি হই নাই, দাড়ি তো এমনি পাকে নাই, চুল এমনি পাকে নাই, আমিও চালাক আছি। বলে কি চালাকি? বলে টাকা তো আমার নামে রাখি নাই, সব তোমার চাচির নামে রাখছি, গুনাহ যা হবে তোমার চাচির হোক, আমি মাঝখান থেকে ফাউ খেয়ে দেব। তো এরকম কিছু মানুষ আছে, তাফসীর মাহফিল আসে, যখন তার বউয়ের বিরুদ্ধে যায়, নিজে সুদ খায়, সুদের বিরুদ্ধে যায়, আবার নিজে যে পীর সাহেবের, আপনাদের এলাকায় পীর ঠিক আছে কিনা আমি জানি না, চিটাগাং রাজশাহী এলাকায় ঘরে ঘরে পীর, রাস্তার মোড়ে মোড়ে পীর। বাংলাদেশে 48,000-এর উপরে পীর আছে। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ? মানে পীর খারাপ না, ভালো জিনিস, কিন্তু ভণ্ড পীরের দেশে আছে। আমি দিনে দেখেছি এমন এমন জিকির করে, শুনলেও লজ্জা করে। কয় পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেবে না। ওরে পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না রে বাবা। আরে আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমি কুষ্টিয়ার প্রোগ্রামে যাচ্ছিলাম, দেখি বাসের ভিতরে ছাদের উপরে কিছু ছাগল সাজাই নিয়ে যাচ্ছে পীর সাহেবের দরবারে, ভিতরে কিছু পাগল, শুধু মোষ আর মোষ, দাঁড়িয়ে একটা রোডে। দেখে মনে হইলো 3তলা বিল্ডিং এর সানসেট। আমি বললাম এই ধার দিয়ে তো কি বলে শুনি। ওরা বলতেছে দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসায়া দে মোর কলবের ভিতর। নাউজুবিল্লাহ পড়েন। আর জিকির কি দহিয়া বলবো নাইয়া, ওহ দিদ কিছু বলবো নাইয়া, রহমত দে পত দে বাবা তোমার রহমত বিনে, রহমত বিনে আমি পাপী যাব জাহান্নামে। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে আরো অনেক কথা আছে, তার বললে ইমান থাকবে না ভাই। এরকম কিছু পীরের মুরিদ বাংলাদেশে আছে নাকি নাই? মুরিদরাও এখন তো বলছে যে নামাজের দরকার নাই, রোজারও দরকার নাই, একেবারে পীর সাহেবের লেজ ধরে থাকবো, বায়াত হয়ে মুরিদ হয়ে থাকবো, সারা জীবন ইচ্ছা মতো কাম কারবার করবো। এই 17 বছরে এরকম অনেক এমপি সাহেব, অনেক নেতারে দেখছি, সিজন আসলে, এরপরে ভোটের সময় আসলে 2-5 লাখ টাকা বীরের দরবারে দিয়ে আসে, আর নিজে কন্যা মানসির ভোট কেটে ঢুকায় পাশ হয়ে গেছে। একেবারে রাত্রেবেলায় ভোট কেটে সকালবেলায় তাকে শেষ। ঠিক না ভাই? ঠিক। এরকম মুরিদ আছে না নাই? এরকম কিছু লোক আছে, তাদের পীরের বিরুদ্ধে যখন যায়, কোরআন কি ভণ্ড পীরের পক্ষে নাকি বিপক্ষে? সবাই বলেন পক্ষে না বিপক্ষে? এরকম লোক যখন আছে এই মাহফিলে, আমি যখন এই হক কথাগুলো বলবো, তখন এক শ্রেণীর মানুষের মনটা নরম হয়ে যায়। কেমন? ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ বলছেন, আল্লাহর নাম যখন ওদের সামনে স্মরণ করা হয়,
যারা আখিরাতে বিশ্বাস করে না মুনাফিকের বাচ্চা। তুমি দেখবে যখন ওদের পীরের বিরুদ্ধে, ওদের নেতার বিরুদ্ধে, ওদের আইডিওলজির চিন্তাধারার বিরুদ্ধে কোরআন যখন চলে যাবে, ওদের মনটা খারাপ হয়ে যাবে, বেজার হয়ে যাবে। ওরা কি করবে? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কে বলছেন? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলছেন ওদেরকে যখন ডাকবে, আসো তাআলাও, এদিকে আসো, কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো। কিন্তু ওর তো পছন্দ হয় নাই, কারণ কোরআনের কথা ওর বিরুদ্ধে চলে গেছে। ও সুদ খায়, কোরআন সুদের বিপক্ষে কথা বলবে। ও ঘুষ খায়, কোরআন ঘুষের বিপক্ষে কথা বলবে। ওর স্ত্রী বেপরদায় চলে, কোরআন বেপরদার বিপক্ষে কথা বলবে। ও তো মানুষের ভোট চুরি করে, কোরআন তো মানুষের নৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়। ও তো মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, ও মানুষের উপরে জুলুম করে। এই জন্য কোরআন যখন এই জালিমের বিরুদ্ধে কথা বলবে, ও তো পছন্দ হবে না। তখন পছন্দ যখন হবে না, আস্তে করে কোরআন আর ইসলাম থেকে ওরা মুখটা ফিরাইয়া নিয়ে দৌড় দিয়ে যাবে আর বলবে, গেছিলাম ওয়াজ শুনতি, যাইয়া দেখে হচ্ছে সব রাজনীতি। আরো আস্তে বলেন, এমন লোক আছে নাকি নাই? আল্লাহ বলছেন, ওরা কারা? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, আসমান এবং জমিনের ভিতরে ওদের থেকে বড় মুনাফিক আর একটাও হতে পারে না। কে বলছেন? সুতরাং কিছুক্ষণ পরে একটু পছন্দ না হলে কি উঠে দৌড় দিবেন নাকি? যে উঠবেন চিনে ফেলবো, কিন্তু সে মুনাফিক উঠবো না। কেউ উঠবেন না, রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি জরুরত থাকে এরকম হাত উঁচু করবেন। 1 2 3। 1 নাম্বার তো পায়ক প্রস্তাব, 2 নাম্বার তো পায়খানা, 3 নাম্বার কি? বিড়ি। বিড়ি বিড়ি এটাও তো অনেকের আবার নেশা টেশা আছে, বুঝছেন? এখানে যদি বসে থাকে নেশার যন্ত্রণায় ঘুমাবে, পাগলের মতো হয়ে যাবে। কিন্তু ওরকম পাগল হওয়ার দরকার নেই। আপনার যদি খুব টানে, তাহলে হাত উঁচু করে ছুটি নিয়ে যাবেন, মিথ্যা কথা বলবেন, তাহলে কিন্তু মুনাফিকের খাতায় নাম হবে। রাজি আছেন তো? সময় নেবো 1 ঘন্টা। কয় ঘন্টা? বেশিক্ষণ না। ঢুকবো কি আলোচনার ভিতরে? ঢুকবো, কারণ আমরা কোরআনের শাসন চাই, আমরা ইসলামের শাসন চাই। আল্লাহর কোরআনের শাসন ছাড়া জমিনে কি শান্তি আসতে পারে? কথা বলেন, আসতে পারে? আমরা সবাই আল্লাহর জান্নাত পেতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে আয়াত তেলাওয়াত করুন। আল্লাহ বলছেন, বান্দা জান্নাত পেতে চাও, বেশি কষ্ট করার দরকার নেই। আমরা তো চালাক মুসলমান, যেদিকে লাভ আছে মুসলমানদেরকে সেদিকে পাওয়া যায়। ঠিক না বে ঠিক? কয় হুজুর, হুজুর আমি পাগল হইলে কি হয়? সাবধান, কম দিলে কিন্তু টের পায়। এমন পাগল আছে না? নেই? আছে। এক ব্যবসায়ীকে কিয়ামতের ময়দানে নাকি হাজির করা হবে। বলছে, ভাই তোমার নেকি আর সওয়াব আর গুনাহ এটা তো সমান সমান হয়ে গেছে, দাড়ি ধরে টান দেওয়া হবে। এক পাশে আছে নেকি আর এক পাশে গুনাহ, তো এখন যাবা কোথায়? তো ব্যবসায়ী বলছে, ভাই আমি তো নেকি সওয়াব ভালো মন্দ এটা তো কিছু বুঝতাম না, আমি ব্যবসায়ী ছিলাম, তো যেদিকে গেলে 2 টাকা লাভ হয় ওই দিকে আমারে দাও। এই হইছে আমাদের অবস্থা, আমরা সবসময় লাভের দিকে আছি। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শেখাবো, যেই ব্যবসা করলে পরে কোনো লস নাই, শুধু লাভ, লাভ এবং লাভ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর সঙ্গে সেই ব্যবসাটা কি? আপনারা কি সেই ব্যবসাটা করতে চান আল্লাহর সঙ্গে? সবাই চান। আল্লাহ বলছেন, পৃথিবীতে যারা ব্যবসা করে, কোনো ব্যবসায়ী কি বলতে পারবে যে শুধুমাত্র ব্যবসায় লাভ হয়, কোনো ক্ষতি নাই? এমন কোনো ব্যবসায়ী পৃথিবীতে আছে? কিন্তু আল্লাহ বলছেন, আমার সঙ্গে যদি একটা ব্যবসা করতে পারো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে আর জাহান্নাম হারাম হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। আপনারা কিন্তু 1 ঘন্টা সময় দিয়েছেন, একজনও ফাও কাজে উঠবেন না, মেহেরবানি করে। 1 ঘন্টা সময় দিয়েছেন, শুনবেন, এরপরে বাড়ি যাবেন, আল্লাহর জান্নাত হাসিল করে যাবেন ইনশাআল্লাহ। পড়েন, সবাই কবুল করুন, বলেন আমিন। তাহলে কোনো ব্যবসায়ী কি এমন আছে যে বলতে পারে যে আমার শুধু লাভ হয়, কোনো লস নাই? আছে এমন ব্যবসায়ী? আল্লাহ বলছেন, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে শিখাবো, যেই ব্যবসাটা যদি তোমরা করো তোমাদের কোনো লস নাই, শুধু লাভ, লাভ এবং লাভ। সুবহানাল্লাহ পড়েন। সেই ব্যবসাটা হলো, আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। 2 নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে জান এবং মাল দিয়ে। কে বলছেন? আরো জোরে বলেন না কে? আমি প্রথম পয়েন্টটা বলবো না, 2 নাম্বার থেকে বলতেছি। রাসূলের প্রতি ঈমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলের প্রতি ঈমান তাকেই বলে। সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন,
فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما এই আয়াতের শানে নজরে আসছে এক ইহুদি আর এক মুসলমান নামের মুনাফিক দুইজন আসলো নবীর কাছে একটা গ্যাঞ্জাম নিয়ে। কি নিয়ে? কথা কয় না। আপনাদের কষ্ট হয়ে গেছে? মুনাজাত দিয়ে দি নাকি? বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন। কি নিয়ে আসছে? গ্যাঞ্জাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইহুদি আর মুসলমান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আপনি বিচারটা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুনে রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। সুবহানাল্লাহ পড়েন। কেননা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এসেছেন। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি আমার নবীকে এই পৃথিবীতে তিনটা জিনিস দিয়ে পাঠিয়েছি। এক নম্বরে দিয়েছি কিতাব, দুই নম্বরে দিয়েছি বাইজিনাত, তিন নম্বরে দিয়েছি ন্যায়ের পাল্লা মিজান। মিজান দিয়েছি এই জন্য আমার নবী এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি শুনে মিলে রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। ইহুদি বেচারা অসন্তুষ্ট না, বরং মুসলমান অসন্তুষ্ট হয়ে গেছে। মুসলমান বলে, আমি মুসলমান, নামাজ পড়ি, নবীর পিছনে নামাজ আদায় করি, চান্দা দেই, রমজান মাসে রোজা রাখি, নবীর সঙ্গে চলাফেরা করি, মসজিদে নববীতে একসঙ্গে নামাজ আদায় করি। শুনতেছেন আপনারা? শুনতেছেন তো সবাই? মজার কথা আছে, খেয়াল করে শোনেন। বিচার কাকে বলে দেখেন। সূরা নিসার ৬০ নম্বর আয়াতের তাফসীরের শানে নজুলে এই কথাটা আসছে। যেহেতু তাফসীর মাহফিল নাম দিয়েছেন, একটু তাফসীর করার চেষ্টা করতেছি আমি, যদিও অতটা ক্ষমতা নাই। আল্লাহর নবী যখন বিচারের রায় দিয়ে দিলেন, ইহুদি বেচারা সন্তুষ্ট, কিন্তু মুসলমান অসন্তুষ্ট। বাইরে এসে বলতেছে, মুসলমান ভাই, ইহুদি ভাই, আমি এর রায় মানতে পারলাম না। ইহুদি বলে, কেমন কথা? তোমার নবীর রায় তুমি মানো না? যাবে কোথায়? বলে, চলো ওমর ভাইয়ের কাছে যাই, ওমর ভাই ভালো বিচার করে। বলে, চলো যাই, আপত্তি আমার নাই, যেখানেই যাবে আমিও সেখানেই যাব। কারণ যেই দলের নেতা ন্যায় বিচার করে, ওমর সেই দলের কর্মী হইয়া কখনো অন্যায় বিচার করবে না। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। ওরা 17 বছর ধরে কত বিচার হলো, অন্যায় ভাবে কত মানুষকে ফাঁসিতে ঝুলানো হলো। চুরি করে একজন, ডাকাতি করে একজন, দুর্নীতি করে টাকার পাহাড় তৈরি করে একজন, আর মায়ের খাইছে, জেল খাটছে, ফাঁসিতে ঝুলছে নির্দোষ নেতারা। আরো আসতে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআনের পাখি কোনো দোষ ছিল না। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী কোরআনের হক কথা বলার কারণেই তাকে জমিন থেকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। গোটা পৃথিবীর শহরে নগরে বন্দরে যার কোরআনের কণ্ঠ আজও বাজে, আমেরিকা থেকে রাশিয়া, জাপান থেকে জার্মান, কোটি কোটি মানুষের হৃদয়ে যার স্থান রয়েছে, সেই আল্লাহর ওলি কোরআনের পাখিকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা অভিযোগ দিয়া তাকে যারা জমিন থেকে বিদায় হয়েছে, আজ হোক কাল হোক তাদের বিচার হবে। প্রত্যেক ফোঁটা রক্তের জবাব দিতে হবে, ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। আপনাকে এ বিচার চান সবাই? দুই হাত তুলে দেখান তো কারা কারা চান। আল্লাহ আল্লাহ কবুল করুন। কোরআন দিয়ে যদি বিচার করত, তাহলে কি এই নির্দোষ মানুষগুলা জমিন থেকে চলে যেত? কারণ যিনি কোরআন দিয়ে বিচার করে, আল্লাহ রাসূল বলেছেন সেই সঠিক বিচার করে। ঠিক না বে ঠিক? আমার নবী কোরআন দিয়ে বিচার করেছেন, যার কারণে মুসলমান নিজের লোক হওয়া সত্ত্বেও আয় চলে গিয়েছে। আপনি কোথায় আছেন দেখেন ওমর কি বিচার করে, শুনবেন, শুনবেন সবাই। কোথায় যাবে? জোরে বলেন, কার কাছে যাবে?
ওমরের কাছে, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। বলেন সবাই, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। সুবহানাল্লাহ পড়ে। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত, পৃথিবীতে কভু তুমি আর দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। সুবহানাল্লাহ পড়ে। ওমরের কাছে হাজির, এসে বলে আমিরুল মুমিনিন তখন হন নাই, বলে ভাই ওমর একটা বিচারের ছানি করাইতে আসছি, দ্বিতীয় বিচার। বলে কেমন কথা, দ্বিতীয় বিচার করার জন্য আসছো, কিন্তু প্রথম বিচার কে করেছে সেটা আমাকে আগে বলতে হবে। বলছে আগে বিচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমরের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। সূরা বাকারা সূরা নিসা 60 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন। ওমরের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। ওমর ডাক দিয়ে বলে, ও মুসলমান নামের মুনাফিক, নবীজির বিচার কি মানতে পারো না? কেন আসছো আমার কাছে? বলে নতুন বিচার করার জন্য আসছি। বলছে ভালো কথা, এরকম বিচার তো আমি খুব সুন্দর করতে পারি, আমার কাছে আসছো, খুব ভালো কাজ করছো, সুন্দর রায় তোমাদেরকে দিয়ে দেব, সুন্দর বিচার করে দেব, শুধু ঘরে যাবো আর আসবো, এর ভিতরে বিচার হয়ে যাবে। শুধু বিচার হবে না, বিচারে যে রায় দেব সঙ্গে সঙ্গে তা কার্যকর করে দেব। সুবহানাল্লাহ পড়েন। ওমর ইবনুল খাত্তাব ঘরের ভিতরে গেলেন, তরবারি নিয়ে আসলেন, চিকচিক করা তরবারি। মুসলমান নামের মুনাফিক তার মাথার মুষ্টি ধরে উঁচু করছে, ও মুসলমান নামের মুনাফিক, নবীর উপরে ঈমান আনছো কিনা? ঈমানের আলোচনা করছি নবীর। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নম্বরে অন্যদিন সময় হলে তুমিনুনা বিল্লাহর উপরে আলাদা আলোচনা হবে। আল্লাহ বলছেন জান্নাত পেতে হলে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ পড়ে। ঈমান কাকে বলে? ঈমান আনছেন যখন ডাক দিয়ে বলে ও মুসলমান নামের মুনাফিক, নবীর পরে ঈমান আনছস কিনা? যদি তাই এনে থাকো, আল্লাহ বলছেন ওয়া মা কানা লিমুমিনি, আল্লাহ বলছেন ওয়া মা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে নবীর পরে ঈমান আনার মানে হলো, আল্লাহর প্রতি ঈমান আনার মানে হলো আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা দিয়েছে কোরআনে, কোন ঈমানদার আল্লাহ এবং তার রাসূলের একটা ফয়সালা কখনো অমান্য করতে পারে না। আল্লাহু আকবার। আরে বেটা, নবীর পরে ঈমান আনছো, নবীর ফয়সালা মানো না, এত বড় সাহস তোমার? তুই তো মুসলমান থাকিস না, তুই তো মুরতাদ হয়ে গেছস। মাথার চুলের মুষ্টি ধরে বলতেছে ও মুসলমান নামের মুনাফিক শোন, আমি তোর বিচারে রায় দিয়া দিলাম, তুই মুসলমান নাই, তুই মুরতাদ হয়ে গেছস। কোরআন হাদিসের রায় অনুযায়ী একজন মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি দেরি আর করব না, হাতে ছিল চিকচিক করা তরবারি, গর্দানে তরবারি চালাইলে সঙ্গে সঙ্গে মুসলমানের গর্দান থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। কত মজার কথাটা সামনে আসতেছে শোনেন। ইহুদি ছিল পাশে, থরথর করে কাঁপতেছে, ভয় পেয়ে গেছে বিচার থেকে। চারটিখানি কথা জায়গায় দ্বিখণ্ডিত করে দিয়েছে, রক্ত পড়তেছে জমিনে দরদর করে, জমিন ভিজে লালে লাল হয়ে গেছে। ইহুদি বেচারার কথা বের হয় না, থরথর করে কাঁপতে কাঁপতে দৌড়ে চলে গেছে মসজিদে নববীতে নবীজির কাছে। কাঁপতেছে, কথা বলতে পারছে না। বলি ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বলে কি হইছে? কি? বলে হুজুর খবর খারাপ। বলে কি হইছে? আরে বলো কি হইছে? হুজুর ভয়ঙ্কর খবর। বলে কি হইছে বাবা, বলো তো আগে শুনি। যে ওমর ভাই মুসলমানদের দ্বিখণ্ডিত করে দিয়েছে।
এই মুসলমানের বাড়ি ছিল মিশরে। মিশরের লোকজন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর একজন নির্দোষ মুসলমান, কি ও নবীর বিচার মানে না? মুনাফিকের বাচ্চাগুলো কয় যে মুসলমান নাকি নির্দোষ ছিল। নাউজুবিল্লাহ পড়বেন না। ওমর একজন নির্দোষ মুসলমানকে হত্যা করেছে, আপনি ওমরের বিরুদ্ধে কিসাসের বিধান জারি করে দেন। কিসাস হলে মৃত্যুর বদলে মৃত্যু। একজনকে আপনি হত্যা করবেন, বিনিময়ে আপনাকে হত্যা করা হবে। ওমর একজন নির্দোষ মুসলমানকে হত্যা করেছে, রায় দিয়ে আপনি ওমরের মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। নবীজি চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। আস্তে করে মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ নামে একটা জায়গা আছে, ওখানে বসে পড়লেন। চিন্তায় পড়ে গেলেন, একটা ছোট্ট মন্তব্য করলেন। শুনতেছেন আপনারা? শুনতেছেন? চলবে আলোচনা? চলবে তো? একটা ছোট্ট মন্তব্য করলেন। আলেম ওলামা যারা আছে তাফসীর ইবনে কাসির পড়েন, তাফসীর ফি জিলালিল কোরআন পড়েন, তাফসীর মাহফুল কোরআন পড়েন, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কবির, তাফসীর তাবারি, তাফসীর তাফহিমুল কোরআন, তাফসীরে অসংখ্য কিতাবের ভিতরে আমি দেখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে একটা ছোট্ট মন্তব্য করলেন। দেখো, আমি বিশ্বাস করি না, কল্পনাও করতে পারি না যে আমার ওমর অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করতে পারে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওমরের বিচারপতির আসনে নবীজি মদিনার মসজিদে, আর ভবিষ্যতে যে দ্বিতীয় খলিফা হবে ইসলামের, 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর, সে আসামির কাঠগড়ায় কত বড় বিচারের সম্মুখীন হয়েছে। আপনি কি ভাবতেছেন নবীজি কি বিচার করবেন, কি রায় দেবেন? নবীজি চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এখন আল্লাহর নবী ওমরের বিরুদ্ধে কি রায় দেন, এ রায় শুনবেন না বাড়ি যাবেন? শুনবেন না বাড়ি যাবেন? আগে শুনি ওমরের পরিচয়টা। ওমরকে একা সিদ্ধান্ত ওমর 22 জায়গা নিয়েছে পৃথিবীর ইতিহাসে। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে এই জমিনে সঠিক বলে প্রমাণ করেছে। কোরআনের আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করেছেন আর বলেছেন, নবী ওমর যা করেছেন সেটাই সঠিক। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যায়, এরকম আরেকজন মুনাফিক নবীর পিছনে নামাজ পড়তো, রোজা রাখতো, দান খয়রাত সব কিছু করতো, কিন্তু এই লোকটা যখন মারা গিয়েছে, শুনতেছেন তো সবাই, ছেলে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মারা গিয়েছে, মারা যাওয়ার সময় ওসিয়াত করে গিয়েছে, আপনি আমার পিতার জন্য আপনার গায়ের জামা দিবেন। 2 নম্বরে আপনি আমার বাবার জানাজা পড়বেন, আমার বাবার জন্য আপনি দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, গায়ে জুব্বা ছিল, জামা ছিল, তিনি খুলে দিতে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। ওমর জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকটার জানাজায় যায়েন না, এই লোকটার জন্য জুব্বা আপনি খুলে দিয়েন না। সারাটা জীবন শুধু আপনার পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু আপনার বিরুদ্ধে আপনি কি ইফকের ঘটনা ভুলে গিয়েছেন? আপনার স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নামে যে জেনার অপবাদ দেওয়া হয়েছিল, তার নেতৃত্বে ছিল এই আব্দুল্লাহ বিন উবাই। উহুদের ময়দান থেকে 300 জনকে নিয়ে পিছন থেকে ভেগে গিয়েছিল। আল্লাহর নবী সেদিন হাউমাউ করে কেঁদেছিলেন, ও নবী, সে ঘটনাকে আপনি ভুলে গিয়েছে। এর নামে মুসলমান, কিন্তু কাজে কর্মে সম্পূর্ণ মুনাফিক। ঠিক কি না বলেন? আজও এমন মুসলমান আছে নাকি নাই? আরে মুখে কালেমা পড়েছে, ঈমান এনেছে, খাই দায় ঘুমায়, কিন্তু আল্লাহর কোরআনের আইন মানতে চাই না। রাসূলের আদর্শের কথা বললে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বললে পরে উঠে আস্তে করে দৌড় দেয়। এত গলায় জোর হয়ে কম গেল কেন? বলেন আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? ও খাইতে পছন্দ করে, মিলাদ পড়তে পছন্দ করে, খাওয়া দাওয়া নিয়ে আসে, কিন্তু যখন বলা হয় আসো নবীর আদর্শ দিয়ে সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি, তখনও বড় বেজার হয়ে যায়। এমন মুসলমান নাই? একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি থাকবে? বলবো। এক ইহুদি, এক মুসলমান আর এক খ্রিস্টান। শুনতেছেন সবাই? খেয়াল করেন, এক ইহুদি, এক খ্রিস্টান আর এক মুসলমান, 3 জন গেছে বেড়াইতে, সফর করতে। কোথায় গিয়েছে? আহারে কষ্ট হয়ে গেছে। কোথায় গেছে? সফর, ঘুরতে গেছে, ঘুরতে। খানিক দূর যাওয়ার পরে এখন কষ্ট হয়ে গেছে, মুসলমান বলছে এখন তো কিছু খাওয়ার দরকার, আমরা এখানে বিশ্রাম নিব।
এখন একজনকে কিছু টাকা দিয়ে দিল, বলে যাও তুমি কিছু রুটি কিনে নিয়ে আসো। একজন গেল, গিয়ে 4 পিস রুটি কিনে এখন খাওয়া দাওয়া শুরু করছে। 3 জন 3 পিস খেয়ে ফেললো, বাকি থাকে কয় পিস? কথা কয় না, কয় পিস? 1 পিস বাকি আছে। মুসলমান বলছে আমি যখন সবসময় তো খাওয়ার চিন্তা, বলে আমি যখন বুদ্ধিটা দিছি ভাই রুটিটা আমারে দাও, আমি খেয়ে নিই। ইহুদি বলছে আমি এত কষ্ট করে আনলাম, তাহলে রুটিটা তো আমার পাও না, আমারে দাও, আমি খেয়ে নিই। খ্রিস্টান বলছে দুইজন মারামারি করিস না, তুই আমারে দে, তোরা মারামারি না করে ঠান্ডা হয়ে বই, আমি মাঝখানে রুটিটা খাই। 3 জনে মারামারি লাগিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। কি করা যায়? রাজা শোনো, মুসলমান বলতেছে আমি একটা সুন্দর বুদ্ধি তোমাদেরকে দেই, কোনো ঝামেলা হবে না। কি সেটা? সেটা হচ্ছে আমরা এখন ঘুমাই যাব, 3 জনের মধ্যে যে সব থেকে সুন্দর আর ভালো স্বপ্ন দেখবে তার এই রুটিটা উপহার দিয়ে দেওয়া হবে। মানে কেমনে খাইতে হবে, কেমনে নিজেকে নিজেরটা বাড়াইতে হবে, এই চিন্তায় আছে সবসময় মুসলমান। সবার পছন্দ হলো আচ্ছা ঠিক আছে, ভালো বুদ্ধি তো খারাপ না, তাহলে আমরা এখন ঘুমাই যাই। রাত যখন হয়েছে, যে সব থেকে ভালো আর উত্তম স্বপ্ন দেখবে তাকে কি উপহার দেওয়া হবে? রুটি দেওয়া হবে। ভালো কথা। ইহুদি আর নাসারা 2 জন ঘুমাইতেছে নাক ডেকে। এখন মুসলমান তো ঘুমাই নাই, উঠে বসছে, দেখে 2 জন নাক ডেকে ঘুমাইছে, বলে এ সুযোগ আর হাত ছাড়া করে লাভ কি, রুটিটা আমি খেয়ে নিই। খাইয়ে দুইয়ে একেবারে মুখ মুছে বসে আছে। এবার শুয়ে আছে ঘুমে। কিছুক্ষণ পরে ইহুদি বলতেছে এই ওঠো, আমি তো ভালো স্বপ্ন দেখছি। সর্বনাশ। খ্রিস্টান বলছে স্বপ্ন তো আমিও খারাপ দেখি নাই, আমিও তো খুব ভালো স্বপ্ন দেখছি। মুসলমানের খবর কি? ওরে উঠা। ডাকতেছে, ও মুসলমান ভাই উঠো, অত রুটি খায় কি হইলো মাইকে? কি আপনাদের কষ্ট হয়ে গেছে? মাইকের মনে হয় কষ্ট হয়ে গেছে, এই মাইকটা ঠিক করেন ভাই। মুসলমান বলতেছে খায় দেশে তো ঘুমায় আছে। ইহুদি আর নাসারা বলতে মুসলমানকে উঠাও। 2 জন 2 পাশ থেকে ডাকাডাকি শুরু করছে, ও মুসলমান ভাই উঠো। 2 দিক দিয়ে 2 জন টানাটানি শুরু করছে, কিন্তু মুসলমান তো ওঠে না। ও তো কেবল রুটি খায়, কেবল ঘুমের ভান ধরে শুয়ে আছে। আরে মানুষ ঘুমাইলে মানুষের জাগানো যায়, কিন্তু জাগা লোককে জাগানো কি এত সহজ নাকি ভাই? কি বলেন? জাগান লোককে জাগানো যায়? জেগেই আছে, কোনো কায়দায় উঠানো যায় না। 2 পাশ দিয়ে 2 টান দিয়ে বাহু ধরে উঁচু করছে, মুসলমান ওঠো। মুসলমান আরে এত সুন্দর স্বপ্নটারে শেষ করতে দিলা না। আর বন্ধু স্বপ্ন দেখা লাগবে না। বলছে কি হইছে এটা কি? বলে আমি ভালো স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছো? খ্রিস্টান বলছে ভাই আমি স্বপ্ন দেখলাম চলতে 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 আমি 4র্থ আসমানে উঠে গেছি, আমার ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেছে। এটা খুব ভালো কথা। কই সুবহানাল্লাহ, এটা সব বানানো কথা। বিয়ে ঈসা রুহুল্লাহর সামনে দেখা হয়ে গেছে, ঈসার সঙ্গে মুসাফা করছি, অনেকক্ষণ ধরে কথা বলছি। এত বরকতময় স্বপ্ন আমি দেখছি, রুটি তো আমারও হবে। তো ভালো কথা। ও ইহুদি তোমার খবর কি? বলে আমি আরো ভালো স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? বলছে আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম চলতে 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 6ষ্ঠ আসমানে উঠে গেছি, মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেছে। মুসা আমাকে বুকের সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে জড়াই নিছে, তার খলিফা দিয়ে আমাকে পাঠাইছে। আমি মুসার খলিফা, রুটি তো আমারও হবে। মুসলমান কাছে আচ্ছা শোনো, স্বপ্নের কথা কি আর কব, মাঝখানে কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটে গেছে? সবাই বলেন কি ঘটে গেছে? ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ও তো বানাইতেছে গল্প। কি আর বলছে তোমরা যখন যখন ঘুমিয়ে গেলা, আমি তো ঘুমাইনি তখন ভালো। হঠাৎ করে আমার সামনে একটা লোক আসলো। কি লোক? বিশাল দেহের অধিকারী, দানব মার্কা, চোখ ইয়া মোটা, লাল আপেলের মতো, কান হাতির মতো, কুলার মতো, দাঁত হচ্ছে খুসা খুসা, হাতে ছিল লোহার রড, সেই রড দিয়ে আমার পাজরে দিছে খুসা। বলে মুসলমান রুটি খা। ও খাই। আমি বললাম ভাই 3 জনের হক কেমনে আমি নষ্ট করি, এটাই তো বুঝতেছি না। আমার 2টা ভাই আছে তো, ও আগে জায়েজ করতেছে, আগে 3 জনের হক নষ্ট করতে পারবো না। কি আর করবো ভাই, শেষ পর্যন্ত চিন্তা করলাম জান বাঁচানো তো ফরজ। তো এখন আমি যদি রুটি না খাইতাম আমার তো মেরেই ফেলতো, এই জন্য জান বাঁচানো ফরজ মনে করে আমি রুটি খেয়ে ফেলছি। আরে মুসলমান রে, ইহুদি আর নাসারা বলছে ভাই এই যে এত বিপদে পড়ে গেলা, তা তুমি একটু আমাদের ডাকতে পারতে। আমি ডান পাশে ও বাম পাশে, একটু ডাকতে পারতে, তোমার বিপদে একটু দাঁড়াতাম। কি বলে বন্ধু, আমি কি কম চেষ্টা করছি? বহুত টাকাটাকি করছি, কিন্তু তুমি আমার বন্ধু ইহুদি 6ষ্ঠ আসমানে আর ও খ্রিস্টান 4র্থ আসমানে, কারোর তো খুঁজে পেলাম না। এই হয়েছে অবস্থা। সম্মানিত ভাইরা,
আমি হাসির খোরাকি দেই নাই। আজ আমরা কিছু মুসলমান কেমনে খাইতে হবে, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, আতর মাখা সুন্নাত, সুরমা মাখা সুন্নাত, কেউ মারা গেলে 7 দিনে জিলেপি, 40 দিনে গোশ ভাত খিচুড়ি, রমজান মাসের রোজা থাকুক আর না থাকুক ইফতারি করাই লাগে, আছে না এমন মুসলমান? আবার এক বন্ধু বলে দাড়ি চাচা গোপে আঠা, দাড়ি চাচা গোপে আঠা, গাজাই মারে দম, নামাজ নেই রোজা নেই ইফতার খাওয়ার জোর নাই, নাই আসতে বলেন কেন নাই? রমজান মাসে ইফতারি খাওয়া লাগবে। আবার কুরবানির সময় যদি কুরবানির গোশত না খাই সুন্নাত তো আদায় হবে না, কদু খাওয়া সুন্নাত। এই কয়টা সুন্নাত মেনে আমি মুসলমান। কিন্তু যখন বলা হয় রাসূল রাজনীতি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এক শ্রেণীর মুসলমান আছে রাজনীতির কথা বললে ভয় পায় আর বলে ইসলামে রাজনীতি নাই। মাঝে আমার একটা কামেল মাদ্রাসায় প্রোগ্রাম ছিল, অসংখ্য আলেম ওলামা বসা ছিলেন। আমি বললাম এই আয়াতের তাফসীর করেন, আপনারা যারা বলেন ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা যদি প্রমাণ করতে পারেন জীবনে আর কোনোদিন মঞ্চে আমি কথা বলবো না, আমি তাফসীরের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন নবী নিজে রাজনীতি করেছেন, রাজনীতি করার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াকুর রব্বি আদখিলনি, যারা জান পড়েন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। ওই যে চাচা উঠে যাচ্ছে, মনে হয় চাচির কাছে মন চলে গেছে। কি চাচা, চাচি ডাকতেছে নাকি? তাহলে আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এই যে শেষে সুলতানান নাসীরা শব্দের অর্থ হচ্ছে, ব্যাখ্যা এসেছে যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তুমি হয় আমাকে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দাও, অথবা আমাকে রাষ্ট্রের ক্ষমতা, একটা রাষ্ট্র আমার হাতে তুলে দাও। সুবহানাল্লাহ পড়েন। এই সুলতানান নাসীরা শব্দের ব্যাখ্যায় সব মুফাসসির একটাই কথা প্রমাণ করেছেন, সব মুফাসসির একটাই কথা বলেছেন, সেটা হচ্ছে সুলতানুন নাসিরা মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহর নবী রাজনীতি করেছেন, রাষ্ট্র চালিয়েছেন 10 বছর। মুসলমান রাষ্ট্র ক্ষমতার কথা বললে পরে বলো রাজনীতি করছেন কেন? নবী 10 বছরের রাষ্ট্র পরিচালনার কথা বললে বলেন রাষ্ট্রীয় আপনি রাজনীতি করছেন কেন? যদি নবীজি 3.5 বছর শিবে আবু তালেবের জেল কেটেছেন, এই কথা বললে বলেন হুজুর সব রাজনীতি বাদ দেন। খাওয়ার কথা কইলে ভালো লাগে, আতর মাখার কথা বললে ভালো লাগে, দাড়ি সুন্নাত, টুপি সুন্নাত, জুব্বা গায়ে দেওয়া সুন্নাত, এরপরে কত সুন্নাতের খাওয়ার পরে কদু খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, এইগুলা কিছু খাওয়া দাওয়া সুন্নাতের কথা বললে পরে আপনার ভালো লাগে। কিন্তু রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি, আমার নবী নিজের 27টা জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করেছে, এই কথা বললে পরে মুসলমান তুমি উঠা দৌড় দাও, ওই কথা তোমার পছন্দ হয় না। আল্লাহর নামে কসম করে বলি, সূরা আহজাবের 36 নম্বর আয়াত অনুযায়ী আসমান জমিনের নিচে তোমার থেকে বড় মুনাফিক আর নাই। রাগ করলেন নাকি? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? দলিল সূরা আহজাবের 36 নম্বর আয়াত। প্রত্যেকটা আইন নবীজির আপনাকে মানতে হবে। রাজি আছেন মুসলমান? যে কথা বলতেছিলাম হযরতে ওমর আসামির কাঠগড়ায় বিচারপতির আসনে, নবীজি মনে আছে? মনে আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো মাবুদ, আমি এই মামলার রায় এখন কি দেব? আমার ওমর আসামির কাঠগড়ায়, আর আমি নবী বিচারপতির আসনে, আমার তো কোনো ক্ষমতা নাই। এই বিরাট বিচারের দায়ভার তুমি আমাকে দিয়েছো, কেমনে বিচার আমি করব? জানি না গো মাবুদ, মেহেরবানি করে এই কঠিন বিচারটা তুমি করে আমার কাছে এই বিচারের রায়টা পাঠাইয়া দাও। আল্লাহু আকবার। বিচারের রায় শুনবেন না থাকবে? আল্লাহ স্বয়ং নিজেই রায় পাঠাবেন, ওমরের বিচারের রায়। যে কথা বলতেছিলাম, হযরতে ওমর জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যায়েন না এই লোকটার জানাজায়, যারা রাসূলকে শুধুমাত্র মুখে বলেন ঈমান আনছি কিন্তু কাজে কর্মে নাই, তাদের অবস্থা শোনেন। রাজনৈতিক নেতা হিসাবে আপনি, রাজনৈতিক নেতা হিসাবে জিয়াউর রহমানকে মানেন, রাজনৈতিক নেতা হিসাবে আপনি বঙ্গবন্ধুকে মানেন, রাজনৈতিক নেতা হিসাবে আপনি চাচা এরশাদকে মানেন, আল্লাহর নবীকে রাজনৈতিক হিসাবে নেতা হিসাবে আপনি মানবেন না। অবস্থা কি হবে শোনেন। রাগ করছেন নাকি? বলবো নাকি থাকবে? আপনারা যদি রাগ করে উঠে দৌড় দেন, শুনবেন। নবীজি জামা খুলে দিলেন, ওমরের নিষেধ শুনলেন না। 22 জন সাহাবীদেরকে নিয়া আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। ওমর এখনো যান নাই। সুবহানাল্লাহ পড়ে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পেছনে দাঁড়ায় আকাশের দিকে তাকায় ওমর, কখন আল্লাহর আয়াত নাজিল হয়, ওদিকে ওমরেরও বিচার করবেন নবী। কি কঠিন অবস্থা দেখেন। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে যখনই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা শুরু করবেন, সঙ্গে সঙ্গে সূরা তাওবার ৮০ নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আরবি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই মুনাফিকের জন্য আপনি দোয়া করেন আর নাই করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এর জন্য একবার নয় দুইবার নয় নবী, যদি ৭০ বারও আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ এই আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করব না। কে বলছে? আরো জোরে বলেন না কে? একটাও বানানো কথা বলতেছে না, প্রত্যেকটা ঘটনা তাফসিরের ভিতরে আসছে, শানে নজুলে আসছে, ব্যাখ্যায় আসছে। তাফসির খুলে দেখবেন আল্লাহর নবীর এই যে ঘটনাটা আসছে সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের ব্যাখ্যায় শানে নজুলে আসছে, সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের শানে নজুলে আসছে। আল্লাহর নবী চিন্তা করলেন, একবার দোয়া করলে যদি মাফ না হয়, আল্লাহ বলছে ৭০ বার দোয়া করলেও মাফ হবে, তাইলে কি আমি ৭১ বার করবো, ১০০ বার করবো, না ১০০০ বার করবো, তাইলে তো আল্লাহ মাফ করবে। তাফসীর ফি জিলালিল কোরআনের ভিতরে আসছে, জিবরিল আমিন ৭০ মাররাতান পর্যন্ত আয়াত নাজিল করে থেমে গিয়েছিলেন। একটা বর্ণনা এসেছে পরবর্তীতে আল্লাহর নবী যখন এই চিন্তা করলেন, জিবরিল নাজিল করলেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, ও নবী একবার নয় দুইবার নয় ৭০ বার যদি আমি আল্লাহর কাছে দোয়া করেন তাও তো মাফ হবে না, কিয়ামত পর্যন্ত এরা বর্তমান এবং ভবিষ্যৎ। ফালাই ইয়াগফিরাল্লাহ, ইয়াগফির আরবি গ্রামার যারা বোঝে, ইয়াগফির হচ্ছে মুজারে, এর পূর্বে লাম আর নুন এই শব্দটা যদি আসে কখনোই হবে না, জিন্দেগিতেও হবে না। তাকিদ দিয়েছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করেন, কারণ এ মুখে কালেমা পড়েছে, ঈমান এনেছে, রাজনৈতিক নেতা হিসেবে বিশ্ব নবীকে মানে নাই, এই জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দোয়া করলেও একে মাফ করব না। কে বললেন? আরো জোরে বলেন কে? এরপরে আল্লাহ বললেন হুম, এটা হচ্ছে বহুবচন, শুধু আব্দুল্লাহ বিন উবাই না। এই আদর্শে যারা আদর্শবান হবে, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, এরপরে চাচা এরশাদ, অন্য মানুষদেরকে পৃথিবীর মতিউর রহমান নিজামী, সাইদি সাহেব, আমি সবার নামে বলতেছি, এই পৃথিবীর মানুষদেরকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করবে, আল্লাহর নবীকে রাজনৈতিক নেতা হিসেবে মানবে না, আদর্শ মানবে না, কিয়ামত পর্যন্ত তারা যদি মারা যায়, আমি রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করব না। কে বলছে? আরো জোরে বলেন না কে? সুতরাং ওমর যে ফয়সালা করেছে, ওমরের সিদ্ধান্ত সঠিক, সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে ওমরের পক্ষে এই আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহু আকবার। ও নবী, মুনাফিকদেরকে দোয়া তো দূরের কথা, ওদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না, ওদের জন্য দোয়া করা পর্যন্ত হারাম করেছেন কে? আরো জোরে বলেন না কে? আহারে ওমর, ওমরের কথা বলতেছি, রাসূলের প্রতি ঈমান এনেছে, জীবন বিলিয়ে দেওয়ার জন্য রাসূলকে রাজনৈতিক নেতা হিসেবে ওমর মেনে নিয়েছে। ওমরের মর্যাদা কোথায় গিয়েছে? আল্লাহর নবী বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে যদি কোনো নবী আসতো, সেই সম্মান আল্লাহ ওমরকে দান করত। আল্লাহু আকবার। কি সম্মান দান করলেন? আমিরুল মুমিনিন 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট সকল। খেয়াল করে শোনেন, পারস্যের সম্রাট 7 জন ডাকাত নিযুক্ত করেছে, ওমরের মাথা যদি কেটে আনতে পারো 2 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। কয় লক্ষ? কথা কয় না, 2 লক্ষ। একজনের নেতৃত্বে 7 জনকে পাঠায় দিল, যাও মদিনায় চলে যাও, ওমরের মাথা কেটে নিয়ে আসো। নাউজুবিল্লাহ পড়বেন না? মাথা কাটতে পারলে কয় লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার? 2 লক্ষ। 7 জন চলে আসছে, মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছে, ওমরকে খুঁজতে আসছে, ওমরের মাথা কাটবে, কেমনে কাটা যায় দেখে মসজিদে নববীতে নামাজ চলতেছে, নামাজ দেখে ওরা ভয় পায়া গেছে। কি পায়া গেছে? জোরে বলেন। কেমনে লোকজন ওঠে, একসঙ্গে বসে সেজদা দেয়, মনে হয় সেনাবাহিনীর প্রশিক্ষণ চলতেছে। সর্বনাশ, কোথায় আসলাম রে বাবা?
ওরা ভয় পেয়ে গেছে। মুসলমানদেরকে নামাজ নেতৃত্ব শিখায়, কি শেখায়? জোরে বলেন কি শেখায়? একসঙ্গে কেমনে উঠে, কেমনে বসে, কাতার সোজা করে একসঙ্গে করে, একসঙ্গে রুকু দেয়, একসঙ্গে সেজদা দেয়। আহা, মনে হয় সেনাবাহিনী প্রশিক্ষণ চলতেছে। জোহরের নামাজ চলে গেল, লোকজন বের হয় না। আসরের নামাজের পরে কয়েকজন লোক বেরিয়ে আসছে, সামনে গেলেন। ওই নেতা বলতেছে 7 জনের ভিতরে একজন, আইনা মালিকুকুম, তোমাদের মালিক কোথায়, তোমাদের বাদশা কোথায়? মুসলমানেরা বলল, লাইসাল মালিক ইল্লাল্লাহ, আমাদের কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাদের কোনো মালিক নাই। আল্লাহু আকবার। আমাদের মালিক কে? জোরে বলেন না কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। বলেন আল্লাহু আকবার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাকপাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ পড়েন। আইনা মালিকুকুম, আমাদের কোনো মালিক নাই। লাইসাল মালিক ইল্লাল্লাহ, আমাদের মালিক কে? জোরে বলেন না কে? আমাদের রব কে? বলেন। ওমর কে? ওমর কে চেনো না? বলছে মুসলমানদের তো কোনো মালিক হয় না, একজন আমির হয়। আমরা একজন আমির আর নেতার আনুগত্য করি। ওমর হচ্ছে আমাদের নেতা, সে কোথায়? বলছে জানি না। কোনো বিচার থাকলে বিচার করে, না থাকলে কোথায় যায়? ওমরের রাজপ্রাসাদ কোথায়? বলে ওমরের রাজপ্রাসাদের অফিস কোথায়? বলে ওমরের কোনো রাজপ্রাসাদ নাই, ওমরের কোনো সংসদ ভবন নাই, ওমরের কোনো বিচারালয় নাই, ওমরের কোনো অফিস নাই, কিচ্ছু নাই। এই যে মদিনার মসজিদ দেখতেছো, এই জায়গায় ওমরের সংসদ ভবনের মিটিং হয়। আল্লাহু আকবার। আলেম ওলামা যারা আছেন কোন যে মসজিদে রাজনীতি করা যাবে না। আল্লাহু আকবার, তওবা, আস্তাগফিরুল্লাহ। কয় না অনেকে? কথা কয় না, বলে না অনেকে? হুজুর বোঝেন তো, দিনকাল যা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু বলবো না, যে যা করে করুক গা, আমি বাসি থাকি গা। ওসব ঝামেলার মধ্যে যাওয়া মানে হচ্ছে জেল, জুলুম, অত্যাচার, হামলা মামলা, ওইদিক থেকে আমি মরবো নাকি? আমি হচ্ছে নিরপেক্ষ। মসজিদে রাজনীতি, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোথায় পাইছেন আপনি? মসজিদে তো রাজনীতির জায়গা। 1 সপ্তাহ কর্মসূচি ঘোষণা করবে মেম্বারের পরে দাঁড়িয়ে, এমন নেতা, এমন খতিবের প্রয়োজন আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওটা ইসলামটাই রাজনীতি। তবে হ্যাঁ, প্রচলিত রাজনীতি আমরা করি না। আল্লাহর কোরআন, রাসূল যে রাজনীতি শিখিয়েছেন, আমরা সেই রাজনীতি এই জমিনে কায়েম করতে চাই। কথা ঠিক না বে ঠিক? ওমরের কোনো সংসদ ভবন নাই, বিচারালয় নাই। মসজিদে নববীতে বিচার করে, কোনো বিচার থাকলে বিচার করে, না থাকলে কোথায় যায় জানি না। ওমরের কোনো রাজপ্রাসাদ নাই। বলে তাকে কি একটু দেখিয়ে দিতে পারবে? একজন বলছে হ্যাঁ চলো আমাদের সঙ্গে আসো, দেখি ওমর কোথায় গিয়েছে। আমি ওমরের সম্মান মর্যাদা একটু বোঝাতে চাচ্ছি, যেহেতু শানে নজরুলের ঘটনাটা আসছে, তাই একটু বোঝানোর জন্য বলতেছি। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? ওমরের মর্যাদা কোথায়? 7 জন ডাকাত একজনের নেতৃত্বে সামনের দিকে যাচ্ছে। একজন দেখানোর জন্য ফাঁকা ময়দানে নিয়ে গেছে, যে কই নিয়ে যাও রে বাবা, আমরা তো আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখতে যাইতে চাচ্ছি, ফাঁকা মাঠের মধ্যে কই যাব? বলে চলেন আমার সামনে, যেখানে যাই সেখানে নিয়ে গেছে। গিয়ে মাঠের মাঝখানে নিয়ে বলছে, ওই যে দেখেন দূরে একটা লোক দেখা যায়, মাথার নিচে হাতটা দিয়ে ঘুমিয়ে আছে, পাশে কিছু ছাগল চড়াইতেছে, বকরি চড়াইতেছে, উট চড়াইতেছে, ওইটাই হচ্ছে ওমর। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন তার বাসভবন আর অফিস থেকে বের হইতো, সারা ঢাকা শহর, আমি ঢাকায় তো থাকি, সারা ঢাকা শহর সঙ্গে সঙ্গে অচল হয়ে যেত।
কারণ তো ভয় আছে মৃত্যুর, কখন না জানি গুলি করে আমারে মাইরে ফেলে। কারণ ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছি। এই জনগণ আমাদেরকে ভালোবাসে না, মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে আমরা ক্ষমতা দখল করেছি। জীবনে যদি কখনো সুযোগ পায় এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। আমির হামজা বলছিল 2 গুণ পালায় গেল হেলিকপ্টার, একটু হুকটা খুলে যেতে পারলো না। রাস্তায় দিয়ে যদি একটু পড়ে যেত, মানুষের সামনে পড়তো, দেখা তো কত ধানে কত চাল। কথা ঠিক না বেঠিক? পালাইছো কেন? তুমি না বলছিলে পালাবা না? এই জনগণ, আমি আমার বাবার দেশে আছি, এই দেশের জনগণ আমাকে অনেক ভালোবাসে। তাই তুই যদি ভালোবাসে তার দেশে আসো। জনগণ তুমি চট করে ঢুকতে চাচ্ছ, আসো না একটু, এই জনগণ অপেক্ষায় আছে। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা গুম খুন আর বিচার, যা মিথ্যা বিচার করেছো জবাব দিতে হবে। প্রত্যেকটা আলেমের বুকে যত গুলি চালিয়েছো, আলেমদের রক্ত ঝরিয়েছো, আমাদের উপরে যারা জুলুম করেছো, হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে হয়রানি করেছো, প্রত্যেকটার বিচার হবে, ক্ষমা হবে না। রাজি আছেন? আসো না ভাই, একটু আসো, আমরা তো দেখতে চাই সেটাই। আমাদের প্রধান উপদেষ্টাকে বলে যেমনি হয় একটু আনেন তো দেখি, কত ভালোবাসে জনগণ। একটু শুনলাম নাকি 40টার উপরে মার্ডার কেসের আসামি হয়েছে, বেশি হয় নাই। হ্যাঁ, আল্লাহ যেন এই বিচার দেখার তৌফিক দান করেন। হাজার হাজার আলেম ওলামা কেঁদেছে। আপনারা অবাক হবেন, ইসলামী আন্দোলন করার কারণে আমার উপরে জুলুম করছে, অত্যাচার করেছে। আমার বাবার নামে বেশি মামলা নাই ভাই, 22টা মামলা। কয়টা? 22টা। আমি যখন 10 বছর 12 বছর, তখন তো আমার নামে 2টা মামলা। আমি নাকি বোমা মেরে একজনের বাড়ি উড়াই দিয়েছি। আরে আমাকে অফিসাররা ধরে নিয়ে গেছে, পদেতে বলতেছে হুজুর ছোট মানুষ, হাফেজ মানুষ, আলেম মানুষ, আমাদের একটু বদ দোয়া দিয়ে না। আচ্ছা কথা, অন্যায় ভাবে আমার গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আর বলে আমার জন্য বদ দেয়া দিল। 24 ঘন্টা আমাকে খেতে দেয় নাই, ওজুর পানি পর্যন্ত দেয় নাই। আমি মামলায় জামিন ছিলাম, আমাকে যেদিন ধরে নিয়ে গিয়েছে, রাতের আধারে আমাকে বলা হলো তুমি যেই দল করো ওই আকাম কুকাম গুলো বাদ দাও, এলাকার মানুষের তোমার উপরে এত রাগ কেন, অভিমান করো। প্রথমে ফায়সালা হলো তোমাকে তো কোরাস ফায়ার দেওয়া হবে। ভালো কথা, কেন আমার দোষটা কি? বলছে তুমি নেতৃত্ব দিয়ে মানুষের বাড়ি বোমা মারছো, তুমি তো ক্যাডার। আমার বয়স 12 বছর, আমি না এখন সন্ত্রাসীর ক্যাডার। কত বড় শয়তান চিন্তা করে। কিছুক্ষণ পরে সিদ্ধান্ত হলাম যে তোমাকে গুলি করা হবে না, তা কি করা হবে? তোমার ডান পায়ের এই হাঁটুতে একটা গুলি করা হবে, যেন এই হাঁটু থেকে পাটা আলাদা করে দেওয়া হয়। আমাকে রাত 2টার পরে নিয়ে যখন এই কথা বললো, পেছনে আমার হাত বাঁধা। বলবো আমার পেছনে হ্যান্ডকাপ দিয়ে অফিসারের সামনে নিয়ে গিয়েছে। আমার ভাবলে শুধু কলিজাটা ফেটে যায়। আমাকে বলা হলো ছোট মানুষ আমি ভাই, বেশি বয়স ছিল না তখন, অল্প 15-16 বছর বয়স। কতই বা ইমানের জোর ভাই, তারপরেও চেষ্টা করছি ইমান রাখার, আল্লাহর প্রতি ভরসা করার চেষ্টা করছি। আমাকে বলা হলো তোমার ডান পায়ে গুলি করা হবে। আমি বললাম কেন, আমি কি করছি? আমি জানি আমার এই ডান পায়ে যদি গুলি করেন তাহলে আমার এই পাটা কেটে চিরদিনের জন্য বাদ দিয়ে দিতে হবে, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি পড়াশোনা করতে পারবো না, আমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। বলছে কোনো কিছু করার নাই, খাওয়া দাওয়া করে নাও, চলো যাইতে হবে অভিযানে। অভিযান বোঝেন তো? হ্যাঁ, এই চোখ বেঁধে কোন জায়গায় নিয়ে যায়, ওখানে যাইতে হবে। আমি সেদিন চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল। অফিসার চারপাশে অনেকেই দাঁড়ানো, অফিসার টেবিলের উপরে বসা, টেবিলের সামনে বসা, চেয়ারে বসা, আমি দাঁড়িয়ে আছি। আমার দাড়ি তখনও ভালোভাবে ওঠে নাই, 2 চোখের কণা দিয়ে পানি পড়তেছে, কলিজা ফেটে যাচ্ছে। খাই নাই প্রায় 24 ঘন্টা আগের দিন, প্রায় সারাদিন কোর্টের বারান্দায় দাঁড়িয়েছি হাজিরা দেওয়ার জন্য। ভোরবেলায় বের হয়েছে, রাতের বেলায় মায়ের জন্য মেডিসিন আনতে গিয়েছিলাম বাজারে, সেখান থেকে আমাকে অ্যারেস্ট করা হলো। সারাদিন খাই নাই, রাত 2:30টার সময় আমি সেদিন কেমনে বলেছিলাম আমি জানি না, অফিসারকে বললাম অফিসার আমি জানি আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই, শুধুমাত্র আমি কোরআনের হক কথা বলি, 2-4টা কথা মানুষের কাছে দাওয়াত দিয়ে যাই, এটাই আমার অপরাধ, আমি খুব ভালো করে জানি। এই অপরাধে অপরাধী করে দোষী করে আজকে যদি আমার ডান পায়ে আপনার এই অন্যায় ভাবে গুলি করেন, আমার উপর জুলুম করেন, আল্লাহকে সাক্ষী রেখে আমি হাফেজ মানুষ, আমি কোরআন পড়াশোনা করি, আলেম হওয়ার স্বপ্ন দেখেছি, ওই আল্লাহকে সাক্ষী রেখে একটা বদদুয়া আপনাদের সামনে করে গেলাম, আমার জীবন যদি ধ্বংস করেন আপনাদের একটারও ছেলেমেলে মানুষ হবে না, সব বেঈমান আর অমানুষের বাচ্চা হবে। আমার এই কথা শোনার পরে সব থমকে গেছে, একটু কোনো কথা নেই।
অফিসে ব্যাগ, হ্যান্ডকাপ খোলো। হুজুর মানুষ কত তো ভালোই জানো, পরে আমারে আর গুলি ঠুলি করে নাই। এই যে জুলুম, এই যে অত্যাচার করেছে, আল্লাহ দেখেন নাই? কথা বলেন না কেন? অজুর পানি দেয় নাই, খেতে পর্যন্ত দেয় নাই। আমার মা এবং নানু তারা দুইজন শপথের কর্মী। সকালবেলায় আমাকে যখন ওই রিমান্ডের যে ঘর ওখানে রেখে দেওয়া হয়েছে, আমি সারাদিন খাই নাই। আগের দিন 24 ঘন্টা পরে আমার জন্য খাবার নিয়ে গেছে, খাবারও মনে হয় দিতে চাইছিল না। আবার সামনে গিয়ে দেখে আমার তো সোজা শরীর অত্যাচার করে নিচের দিকে রক্ত, আমি ঢেকে রাখতেছি। আমার মা নানু যেন দেখতে না পায়, তাহলে হয়তো কষ্ট পাবে। আমার দিকে তাকায়, আমার মায়ের দুই চোখের কোণা দিয়ে দরদর করে পানি পড়তেছে, আমার নানুর চোখ দিয়ে পানি পড়তেছে, আমারও চোখ দিয়ে পানি পড়তেছে। আমি সেদিন একটা আয়াত তেলাওয়াত করে আমার মা আর তাদেরকে শুনিয়েছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি সেদিন বলেছিলাম, ও মা চিন্তা করো না, টেনশন করো না, আজকে অন্যায় করার কারণে এই জায়গায় আসি নাই, আমি আল্লাহর উপরে ভরসা করে এখানে আসি। আমাকে কি এমন করবে, হয় জেল দেবে, ফাঁসি দেবে, তার বেশি কিছু করতে পারবে না। তবে বিশ্বাস করো, আমাকে যদি অন্যায় ভাবে এরা জুলুম করে, অত্যাচার করে, হত্যা করে বা মিথ্যা মামলা দিয়ে আমাকে কষ্ট দেয়, আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহ ওয়াদা করেছেন, অধৈর্য হয়েও না, নিরাশ হয়েও না। তোমরা যদি ঈমানদার হও, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে একদিন এই জমিনে বিজয়ী দান করব। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যেদিন বুবুজান পালালো, ওই দিন সকালবেলায় আমার আব্বা এক মাদ্রাসা প্রিন্সিপাল ছিল। আমার বাবার জন্য দোয়া করবেন, 22টা মামলার আসামি তিনি। মাত্র কয়েকদিন আগে ব্রেন স্ট্রোক করছে, এত প্রেশার তার মাথার উপরে। এই 10 বছর ব্রেন স্ট্রোক করে বাড়িতে শুয়ে আছে। প্রত্যেকটা প্রোগ্রামে আমার বাবা আমার সঙ্গে যায়। আমার বাবা বসে বসে বলতো যে তুমি একদিন বড় আলোচক হবে, মিজানুর রহমান আজহারির থেকে অনেক বড় কোরআনের দায়ী একদিন হবে, কিন্তু আমি জানি না যে সেইটা আমার দেখার সুযোগ হবে কিনা। এই জালিম শাসকদের মিথ্যা মামলা হয়রানির কারণে 11 তারিখে আব্বার স্ট্রোক করলো। আল্লাহর কাছে বিচার দিয়েছি, যারা এই প্রেসারে আমার বাপকে ফেলেছে, আখিরাতে আদালতে তাদের জন্য সঠিক বিচার হয়। ঠিক না ঠিক? বলবে না পৃথিবীর মানুষ কোনদিন? সাতক্ষীরার ছেলে, ছোট্ট 16 বছরের বয়স, বিজিবিরা তাকে ধরে নিয়ে গিয়ে অভিযানের মধ্যে গিয়ে তার বড় ভাইয়ের নামে মামলা আর বাবার নামে মামলা, কাউরে পায় নাই। কি করছে? যৌথ বাহিনী, ছোট ভাইটা 16 বছর বয়স, 9 না 10 পরে ধরে নিয়ে আসছে। তার মা আমাকে বলতেছে কেঁদে কেঁদে, আমার বা সন্তানটাকে একটা নয়, দুইটা নয়, চোখে গুলি করেছে, বুকে গুলি করেছে, হাতে গুলি করেছে, পায়ে গুলি করেছে, এমনকি লজ্জাস্থান পর্যন্ত ক্ষমা দেয় নাই, লজ্জাস্থানে গুলি করেছে। গুনে গুনে দেখেছি, একটা নয়, দুইটা নয়, 16 বছরের শিশুর গায়ে 16টার উপরে গুলি করছে। এরপরেও যারা তাদেরকে সাপোর্ট করেন, এরপরেও যারা তাদেরকে এই জমিনে প্রতিষ্ঠা করতে চান, আপনার থেকে বড় বুবা শয়তান, আপনার থেকে বড় মুনাফিকরা একটা হইতে পারে না। আপনি তাদেরকে সাপোর্ট করবেন। এই যে জুলুম করেছে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আবু সাইদকে কি নির্মমভাবে হত্যা করেছে। আমার মানারত বিশ্ববিদ্যালয়, আমার ক্লাসমেট, আমার ইউনিভার্সিটির একটা ছেলে যে নির্মমভাবে গুলি করেছে, ছটফট করতে করতে গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, নিজের শরীরে আমি দেখেছি। নতুন বাজারে আমরা আন্দোলন করেছি, এই শাসকের বিরুদ্ধে আমরা টিয়ার শেল, এরপরে কাঁদানি গ্যাস, এগুলো খেয়েছি। এই যে নির্যাতন আমাদের উপরে পড়েছে, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে তারা উঠবে, আমরা উঠবো আল্লাহর দরবারে, নাকি উঠতে হবে না? কষ্ট হয়ে গেছে, উঠবে নাকি উঠবে না? আল্লাহ বলছেন কি হবে শোনো, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। কে বলছে? আরো জোরে বলেন না কে? সূরা শূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি এই পৃথিবীতে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষকে কষ্ট দিয়েছে অন্যায়ভাবে, শোনো শোনো, কিয়ামতের ময়দানে ওরা জান্নাতে কেমনে যাবে? কেননা কিয়ামতের ময়দানে যিনি বিশাল আকাশ আর জমিনের মালিক, আর ওই বিস্তীর্ণ আকাশের মালিক আর জান্নাতের মালিক যিনি, সেই আল্লাহ ওই জালিমদের বিপক্ষে, তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বাস করেন, এই স্বৈরা শাসকদেরকে আজও যারা
সাপোর্ট করতেছেন, আজকের এই তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে তওবা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই ধরনের জালিমদেরকে বাংলার জমিনে জায়গা হতে দেওয়া হবে না। আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আলেম ওলামাদেরকে সমর্থন করতে চাই, আল্লাহর নবীর মর্যাদা রক্ষার্থে প্রয়োজন হলে পরে বাংলার জমিনে আবার যদি একটা উহুদের ডাক আসে, বদরের ডাক আসে, সেই ময়দানে কাফনের কাপড় মাথায় দিয়ে যেতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে রাখার আল্লাহকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনারা একটু রাগ করলেন নাকি? কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলছি, এরপরেও যদি শুনে একটা লোক উঠে দৌড় দেন, বসবো ওই দলের পক্ষে। ঠিক না ভাই? ঠিক। সাবধান, একজন উঠবেন না। আপনাদের 1 ঘন্টা হয়ে গেছে, এখন আপনারা যদি অনুমতি দেন বিচারের রায় বলবো। আর ওই যে ওমরকে দেখাইতে গেছে, আমি এটা বলবো, যদি সামনের দিকে আগাইতে বলেন। চলবে চলবে চলবে। কতক্ষণ চলবে? সারা রাত। আপনারা বলবেন হুজুর আপনি ওয়াজ করেন, সকালবেলায় মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনারা লেপের তল থেকে বলবেন তুমি আর ইমাম সাহেব শীতকালটা চালা বাবা, এই বলবেন নাকি? আমি তো জানি যুবকদের একটা যেগুলো মাহফিল, আজকে এই জায়গায় দাঁড়িয়ে শপথ করতে হবে, এই মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে শপথ করতে হবে জীবনে আর কোনোদিন নামাজ কাজা করবো না। খবরদার। কি আপনারা একমত না? শুধু মাহফিল দিব, লক্ষ টাকা খরচ করে নামাজ পড়বে না। মাংতারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যে নামাজ কাজা করে তার ঈমান থাকে না। এটা আল্লাহ রাসূলের হাদিস। তো শুধু মাহফিল দিলে হবে না রে ভাই, নামাজ পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, আমাদের সময় তো অনেক রকম মুসল্লি পাওয়া যায় রে বাবা। আমি দেখছি গুনে গেনে আমাদের দেশে মুসল্লি হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? আমি ওই ঘটনাটা বলবো ইনশাআল্লাহ। একটু জবাব দেন ভাই, কষ্ট হয়ে গেছে? একটু আল্লাহু আকবার বলেন তো। একটু কমে গেছে না বলেন? একটু কমছে, তার মানে মুনাজাত দিয়ে দিই। আরেকবার সুযোগ, আরেকবার দান, আরেকবার চান্স দিচ্ছি, বলেন আল্লাহু আকবার। কমলে কিন্তু মুনাজাত দিয়ে দেবো, সাবধান। আর একজন উঠবেন, মুনাজাত দেব। যদি কেউ উঠে যায় তাহলে ধরে বসাইতে পারবেন না ইনশাআল্লাহ। রায়টা শুনে ইনশাআল্লাহ, রায় শুনে যে ওমর আসামির কাঠ গড়ায়। ওমর কিসের কাঠ গড়ায়? আসামির। আমার নবী বিচারপতির আসনে আল্লাহর কাছে বিচার চাইছে। আহারে, হত্যার বদলা হত্যা, ওমরের মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়। আর নবী তো টেনশনে আছেন, কি করা যায়, বিচারের রায় কেমনে দেওয়া যায়, এখন কি রায়। তাহলে আমরা তো মাহফিলে আশাই ভুলে গেছে, কেন আসতেছেন? আইসে কোনো লাভই নাই। এজন্য একজন উঠবে, টেনে বসাই দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে নামাজি কয় প্রকার এটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। 4 প্রকার। 1 নম্বর হচ্ছে দৈনিক, সাপ্তাহিক, বাৎসরিক আর পঞ্চবাৎসরিক। কয় প্রকার হলো? দৈনিক কারা? যারা মনে করেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে, তাদেরকে দৈনিক মুসল্লি বলা হয়। আল্লাহ আমাদের সকলকে দৈনিক মুসল্লি, প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বরে কারা? সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারের দিন একেবারে সাদা পাঞ্জাবি গায়ে দেন, নেতা মানুষ বুঝেন তো, আতর গোলাপ সেন্ট মারছে, যাই কি একেবারে সবাইকে সরাই একদম সামনে মসজিদের মনে করেন মেম্বারের সামনে গিয়ে বসছে। যদি কোনো ছোট মানুষ বসে থাকে, লাইক কত টাকা দিস, তোর বাপ কত টাকা দিস, তুই আমার যাই না বসছিস, এত বড় সাহস, তো দূরা পিছনে যা। এমন নেতা নাই? কথা কয় না, আছে না নাই? বেয়াদব! এই ধরনের অধিকার আপনাকে কে দিয়েছে? মসজিদ আল্লাহর ঘর, এটা আপনার মন্ত্রণালয় না, এটা আপনার অফিস না, এটা আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়ন পরিষদ না, এটা আল্লাহর ঘর। কার ঘর? এইখানে যখন দাঁড়াবেন তখন কি দিন মজুর, কি রিক্সাওয়ালা, কি ঠেলাওয়ালার, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, এর কি কোনো ধরার ব্যাপার আছে? সবার সমান অধিকার কে দিয়েছে? সাবধান, এই কথা বলবেন। সাপ্তাহিক মুসল্লি কারা? ওরা চলে যায়, সারা বছর নামাজ, সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারের দিন সাপ্তাহিক মুসল্লি, জুম্মার মুসল্লি। আচ্ছা আমি বলি দুঃখ করে, সপ্তাহে যারা একদিন নামাজ পড়া যথেষ্ট মনে করে, আমার ভাষায় আমি বলি ও হচ্ছে খ্রিস্টান মার্কা মুসল্লি। আসতে বললেন কে? যারা শুক্রবারে নামাজ পড়ে এরা কথা কয় না, জোরে বলেন ঠিক না ঠিক? এরা খ্রিস্টান মার্কা। যদি বলেন কেমনে? শনিবারের দিন খালি খ্রিস্টানরা নামাজ পড়তে যায় গির্জা, আপনি মুসলমানের বাচ্চা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন কে? আর মসজিদের সভাপতি সেক্রেটারি হইছে এখন, এই মসজিদের উদ্যোগে না, 3 মসজিদের উদ্যোগে তো সভাপতি আর সেক্রেটারি নামাজ পড়ে না, এমন সভাপতি সেক্রেটারি আছে কি আপনাদের লাগে? আছে আছে আছে, হুজুর আছে এলাকায়। তাদের সম্পর্কে একটু বলে যাই, কি আপনার ভাই কষ্ট পাবেন না তো?
মসজিদের সভাপতি সেক্রেটারি যদি হতে চান তাহলে অবশ্যই 4টা গুণ থাকা লাগবে, নইলে পদত্যাগ করা লাগবে। কয়টা? দলিল দিয়ে কথা হবে, আমি বিনা দলিলে কথা বলি না ভাই, পরে আবার আমার নামে গীবত করবেন, বলে কি হুজুর নিয়ে আসবে, যুবকরা সব আমাদের বিরুদ্ধে চলে গেল। আমি দলিল দিচ্ছি, সূরা তাওবা। কোন সূরা? সবাই বলেন। আপনার কাছে যদি খাতা থাকে আয়াত নাম্বার লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করেন। আরে মুসলিম টিভির ক্যামেরা আসছে, এটা তো পাবেনই, মুসলিম টিভিতে আমার আলোচনা শুনবেন, আপনি পরে দেখবেন। সূরা তাওবা 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। হুজুর কোরআনের আয়াত কিনা? অবশ্যই। সূরা তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, মসজিদের দায়িত্ব যারা পালন করবে, সদস্য হবে, তাদের 4টা গুণ থাকা লাগবে। কয়টা? 1 নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান থাকা লাগবে। কার উপরে? তার মানে হলো আল্লাহর পথে নির্ভীক সেনাপতি থাকবে, তারা আল্লাহর জন্য জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কে বলছেন? অনেক সভাপতি সেক্রেটারি আছে অন্যের কাছ থেকে নিতে চায়, নিজের টাকা খরচ করতে চায় না। আছে না নাই? আছে না নাই? এটা করলে হবে না, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস থাকতে হবে। সংক্ষেপে বলছে 2 নম্বরে ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ পড়ার কথা বলেন নাই? নামাজ কায়েম আর পড়ার ভিতরে পার্থক্য আছে নাকি নাই? আমি এক কথাই বলি, কায়েম কাকে বলে? প্রতিষ্ঠিত। জামা পরা প্রতিষ্ঠিত। এই জন্য যদি কোনো উলঙ্গ ব্যক্তি এসে ভোট চায়, তাকে কি আপনারা ভোট দিবেন? তার মানে এক কথাই জামা পরা, কাপড় চোপড় পরা, এটা সমাজে প্রতিষ্ঠিত, এই জন্য উলঙ্গ ব্যক্তিকে কেউ ভোট দেয় না। নামাজ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই নেতা চরিত্রহীন লম্পট নামাজ পড়ে না, ওই চরিত্রহীন নেতাকে, বেনামাজি নেতাকে কেউ কি ভোট দিবে? সভাপতি সেক্রেটারি করবে। খেয়াল রাখবেন, নামাজ কায়েম করবে, নিজে পড়বে না, শুধু আহাল বর্গদেরকে নিয়ে পড়াবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গদেরকে বাঁচাও। কে বলছেন? 3 নম্বরে ওয়াতাজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে, সুদে কারবার থাকবে। 4 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই জমিনে কাউকে ভয় করবে। এই কথা কে বলেছেন? সুতরাং সাবধান, এখানে যদি কোনো মসজিদের সভাপতি আর সেক্রেটারি থাকেন, আমি বলে গেলাম, ফতুয়া দিয়ে গেলাম, যদিও ফতুয়া দেওয়ার বয়স এখনো হয় নাই, কিন্তু দলিল সহ বলে গেলাম, নামাজ যদি না পড়েন তাইলে কালকেই না এখনই পদত্যাগ করবে। আপনারা একমত? একমত? কারা কারা একমত হাত তোলেন। লিল্লাহে তাকবীর। তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে, হয় নামাজ পড়বেন, নাই পদত্যাগ করবেন, হয় সুদ ছাড়বেন আর নয় পদত্যাগ করবেন। রাজি আছেন সবাই? তাহলে 3 নম্বর মুসল্লি কারা? 3 নম্বর মুসল্লি হচ্ছে 2 প্রকার বললাম। 3 নম্বর হচ্ছে এরা বছরে একদিন আসে, সারা বছর নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুর খবর নাই, ঈদের দিন একেবারে সাদা পাঞ্জাবি পরে হাজির, আতর গোলাপ সেন্ট মাইকা, একটু বক্তৃতাও দিতে যায় মাঝে মাঝে, শুনে টুনে ভাল লাগলে ভালো, তা নাহলে দৌড় দেয়। এমন নেতা আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? আফসোস, আমার এলাকায় একজন দেখলাম, নামাজ হলো 9:30টায়, ইমাম সাহেব নামাজের মাসআলা দিতে গিয়া, এমন বহুত জায়গায় দেখবেন ঈদের নামাজের সময় সকাল 9টায়, এখন মাসআলা দিতে গিয়া 3 মিনিট লেট হয়ে গেছে। ও দূর থেকে এইভাবে ঘড়ি ধরে বলে, হুজুর নামাজ হলো 9টায়, 3 মিনিট পার হয়ে গেছে, একটু ঘড়িটা দেখে না। নেই এমন লোক? অথচ সারা বছর নামাজ নাই, মানে ওর তো নামাজ লাগে না, তো মাসলা মাসাইলে কি করবে ভাই? আমার এলাকায় এরকম একজন আসামি ধরলাম, এক চাচা। আমি বললাম, চাচা থামেন, এদিকে আসেন, নামাজে পড়ে। আপনি এই যে বললেন আমি নামাজ পড়তে, আপনি এই যে বললেন হাত উঁচু করে, আপনার বয়স কত হবে? বলে তা তো 50 হবে, 50 প্লাস। খুব ভালো কথা, 43 বছর আপনার যে নামাজ, 7 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, 7 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে। এই যে 43 বছর ধরে আপনি নামাজ পড়েন না, কেউ না জানলে আমি মানুষের কাছ থেকে শুনছি, আমি নিজেও দেখছি, এই 10-15 বছর ধরে
তাই 3 মিনিটের এত দাম হয়ে গেল, আল্লাহর কাছে কি 43 বছরের কোনো দাম নেই? 43 বছরের দাম নেই। এটা লোকজনের মধ্যে কত কয় কেউ বাবা একটু দাঁড়ালে বলতে পারলে তা তো বলবো। তুমি যে বললে 3 মিনিট পার হয়ে গেছে, কিসের নামাজ? নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না বেঠিক? আরেক প্রকার আছে, যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো, আর যদি অনুমতি না দেন বলবো না। বলবো? কথা কয় না, বলবো। এরা হচ্ছে পঞ্চবাৎসরিক মুসল্লি। কত বাৎসরিক? 5 বছর পরে যখন ভোটের সময় আসে, এইভাবে হাত উঁচু করে বলে আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই করত, মদ গাঁজা ফাঁসক্ত, শয়তানের ভক্ত, খাই হুজুরদের রক্ত। ঠিক না ভাই? ঠিক। এমন নেতা নাই? ইসলামের তো একটা সীমা থাকা দরকার। 5 বছর পরে নামাজ পড়ো তার মানে কি? ওরা দূরের থেকে সালাম দেয়, অন্য সময় হুজুরদেরকে চেনে না, রাতের বেলায় সালাম দেয়। কোনটা খেজুর গাছ আর কোনটা হুজুর, মানুষ দেখতে তো একরকম লাগে অন্ধকারের ভিতরেও সালাম দেয় আসসালামু আলাইকুম, যাই দেখে খেজুর গাছ। এক আসরের নামাজ 3 মসজিদে পড়ে, এইরকম হুজুর বা এইরকম নেতা আমার নিজে চোখে আমি দেখছি। আপনাদের বিশ্বাস হয় না? শোনেন, গল্প শোনেন। আমার খুলনা ডুমুরিয়া অঞ্চলে প্রোগ্রামে গিয়েছি, তা আমার এক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড্রাইভার আমারে বলতেছে, হুজুর আমাদের এই উপজেলা চেয়ারম্যান যে পদপ্রার্থী নেতা সাহেব, যে এক আসরের নামাজ 3 মসজিদে পড়ছে, কি নামাজ হলো তো হতেও পারে, যে কেমনে? বলছে আমরা যখন বের হলাম বাড়ি থেকে, বাড়ির মসজিদ থেকে তার এলাকার মানুষের সামনে এক জামাত করছে, ভালো কথা। যখন গাড়িতে আসতেছি বাজারের মধ্যে বিশাল বড় জামাত থাকা জায়গা, ওই জায়গায় একবার অ্যাটেন্ড করছে। আবার যখন তার গন্তব্যস্থলে ভোট চাইতে যাবে যেখানে, ওখানে যখন গেছে লোকজনকে সাথে নিয়ে আরেকবার পড়ছে। হুজুরের নামাজ কি হবে? আমি হাসতে হাসতে বললাম, ও তো সারা জীবন নামাজ পড়ে না, হয়তো উমরি কাজা পড়তে পারে, একসঙ্গে সব কাজা করেছে হতে পারে হয়তো। বলছে হুজুর নামাজ কেমনে হবে একটু ভালো করে ভেবে চিনতে বলেন। আমি ভালো করে দেখেছি, ও 3 মসজিদের নামাজ পড়ে নিচ্ছে, কিন্তু কোনো জায়গায় উজু করিনি, তাও কি নামাজ হবে? উজু করিনি 3 মসজিদে কোনো জায়গায় পড়ে, তাও কি নামাজ হবে? না, আশ্চর্য কথা, এরকম নেতা হয় নাকি? এই হয়েছে আমাদের নেতাদের অবস্থা। তার নামাজ পড়তে হবে 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? জোরে বলেন। আমি শেষের দিকে যাচ্ছি, শোনেন। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ হযরত ওমরের ঘটনা বলতেছিলাম, বলে এটা কোনো কথা নয়, এই যে মাঠের ভিতরে শুয়ে আছে, ওমরের কোনো নিরাপত্তা লাগে না। আমাদের নেতাদের নিরাপত্তা লাগে এই জন্য, কারণ তারা মানুষের ভোট চুরি করছে, মানুষের হক নষ্ট করছে, এই জন্য মানুষের ভয়ে ঘরে ঘুমাই থাকে। কোন দিক দিয়ে আমাদের প্রাণ পাখিটা উড়ে যায়, এত সিকিউরিটির ব্যবস্থা করে। কিন্তু ওমর তো কারোর ভোট চুরি করে নাই, করছে? জোরে বলেন, করছে? মানুষের হক নষ্ট করে নাই ওমর। রাতে রাতে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছে, মানুষের হক পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওমরের কোনো চিন্তা নাই, ওমরের কোনো টেনশন নাই। হযরত ওমর ঘুমায়া আছেন, মাথার নিচে হাতটা দিয়া চিকচিক করা ওই রোদটা এসে ওমরের চেহারার ভিতরে পড়েছে, আর চিকচিক করে ঘামগুলো পড়ে পড়ে হাতটা ভিজে যায়, মাটিটা ভিজে যায়। সুবহানাল্লাহ। লোকজন বলে এ ওমরের কাছে আসেনি তোরে বাবা। তো কোন ওমর? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, সেই ওমরের কাছে আসছি বাবা। এটাই হলো সেই ওমর। ওমরের কোনো রাজপ্রাসাদ নাই, বিচার থাকলে বিচার করে, না কাকলে কই যাই জানি না, কিন্তু মাঝে মাঝে এই জায়গায় এসে দেখি উটার বকরি চড়াই। সুবহানাল্লাহ পড়েন। বলে যাও ঠিক আছে, সমস্যা নাই। 7 ডাকাতের ভিতরে একজনকে রেখে বলতেছে দাঁড়া, ওমরের মাথা কেটে নিয়ে আসি। কয় লক্ষ স্বর্ণ মুদ্রা? আপনাদের কষ্ট হয়ে গেছে, মোনাজাত দিয়ে দিই, চলবে কতক্ষণ? একটু আল্লাহু আকবার বলেন তো শুনি। আপনারা বলেন ঠিক আছে, আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার ঠিক আছে। কয় লক্ষ? 2 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। খুব ভালো কথা। তরবারি হাতে নিয়েছে, যারা চলে যাবেন মিস করবেন। মজার ঘটনা, রায়ও আছে, কিন্তু সামনে রায় শুনে বাড়ি যাবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। যে উঠবেন সে মিস করবেন। 1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনায় মিস। ওঠেন এবার আপনারা, উঠলে যেই উঠবেন মোনাজাত দিয়ে দেবো, সমস্যা নেই, বলবো না কিন্তু। হাতে তরবারি সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনে যখন গিয়েছে, ওমরের মর্যাদা কোথায়? ওমরের কোনো নিরাপত্তা লাগে না। কেমনে ওমরের বিচার নবীজি করবেন? এত বড় বিশাল সম্মানের অধিকারী ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বা কাছে গিয়েছে তরবারি দিয়ে আঘাত করার জন্য। এই ডাকাতের সর্দার গিয়েছে, দেখি ওমরের পাশে একটা নেকড়ে বাঘ।
এইভাবে ঘোরাফেরা করতেছে। আর যে আসবে ওই ডাকাতের দিকে তাকিয়ে আছে, কেমনে জানি যদি ওমরের মাথা কাটতে যাওয়া হয় বাঘটা তাকে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ পড়ে। আমি বানানো কথা বলছি না, ওমরের জীবনী থেকেই বলতেছি। ভয় পেল না, খানিকক্ষণ যে দেখে ওমরের মাথার উপরে কিসের জন্য একটা ছায়া দেখা যায়, এইভাবে ছায়া দিচ্ছে আর নড়তেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। গাছের দিকে তাকায়া দেখে খেজুর গাছের উপরে একটা বিষধর সাপ এইভাবে ফানা তুলে ওমরের মুখের উপরে মাথার উপরে ছায়া দিতেছে। ওমরের নিরাপত্তা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো শোনো, নিশ্চয়ই যারা ক্বালু ওয়া রাব্বুনাল্লাহ, হে আমাদের রব, আমি তোমাকে রব হিসেবে গ্রহণ করেছি, তাদের পক্ষে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না, তোমরা সমস্যায় যাচ্ছে আবার ফিরে আসবেন কিন্তু, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর জান্নাতের শুভ সংবাদ নাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদারদেরকে সাহায্য করেন একজন কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ওই সাত ডাকাতের ভিতরে একজন সামনের দিকে অগ্রসর হয়, সাপ ফানা তোলা আছে মুখের উপরে, চারিদিক দিয়ে একটা নেকড়ে বাঘ দৌড়াদৌড়ি করে। লোকটা তো ভয় পেয়ে গেছে, যখনই মাথা কাটার জন্য তাকাইছে এক সাপটা বুঝতে পেরেছে, নেকড়ে বাঘটাও বুঝতে পেরেছে। ডাকাতের দিকে তাকায়া সাপটা ফোঁস ফোঁস করা শুরু করেছে, আর ওই বাঘটা গর্জন দিয়ে বুঝাতে চাইছে আসো কি ওমরের মাথা নিতে আসবা। এক মুহূর্তের জন্য আল্লাহর সৃষ্টি জিন হবে হতে তোমাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। আসো আসো আসো। সাপ ছায়া দেয়, নেকড়ে বাঘ দাঁড়ায় আছে, পাহারা দিচ্ছে। নিরাপত্তা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ওদিকে রায়ের কথা মনে আছে, ওমর ইবনুল খাত্তাব আসামির কাঠগড়ায়, আমার নবী বিচারপতির আসনে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আল্লাহ, আমার ওমর আসামির কাঠগড়ায়, আমি নবী বিচারপতির আসনে, মামলার রায় এখন আমি কি দেব? আয় আল্লাহ, তুমি বিচারের রায়টা পাঠাইয়া দাও। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলেন জিবরিল আর দেরি করো না, যাও যাও যাও, আমার হাবিব একটা মামলা নিয়ে মুসিবতে আছে, আমার ওমর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, একটু চলে যাও, যে আমার পক্ষ থেকে এই মামলার রায়টা আমি নবীর কাছে শুনাইয়া দাও। আল্লাহু আকবার। জিবরিল আমিন সূরা নিসার যেই আয়াতের তাফসীর করতেছিলাম 60 নম্বর আয়াত নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। যেখানেই যায় মায়েদের অনুরোধ থাকে যে একটা মায়ের সঙ্গীত শোনানোর জন্য। আপনারা কি একটু শুনবেন? শুনবো? আচ্ছা, তাহলে আপনারা দেন, আমি একটা ইসলামী সঙ্গীত বলি, যে এটা দেন, আপনারা লিখে রাখেন, পরবর্তীতে একসঙ্গে দোয়া করবো একটু। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সে হলো আমার মা জননী, তার চেয়ে প্রিয় আর তার চেয়ে আপনার কেউ নেই আমার এই ধরনীর। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সে হলো আমার মা জননী, তার চেয়ে প্রিয় আর তার চেয়ে আপনার কেউ নেই আমার এই ধরনী। মাগো মা চলে যাবার আগে বলে গেলে না, মাগো মা বিদায় নেবার আগে বলে গেলে না। আল্লাহু আকবার।
তোমারই আদর মাগো, তোমারই স্নেহ মাগো, কখনো ভুলতে পারি না আমি। তোমারই আদর মাগো, তোমারই স্নেহ মাগো, কখনো ভুলতে পারি না আমি। কত ভালোবাসি মাগো আমি তোমাকে, কত ভালোবাসি মাগো আমি তোমাকে, বোঝাতে কখনো পারিনি। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সে হলো আমার মা জননী। তার চেয়ে প্রিয় আর তার চেয়ে আপনার কেউ নেই আমার এই ধরনী। মাগো মা, চলে যাবার আগে বলে গেলে না মাগো মা, বিদায় নেবার আগে বলে গেলে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা সবাই মাকে ভালোবাসবো, মাকে আর জীবনে কোনোদিন কষ্ট দিব না। অনেক কুলাঙ্গার সন্তান আছে মাকে কষ্ট দেয়, মায়ের কলিজায় ব্যথা দেয়, মাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এমন কুলাঙ্গার সন্তান আছে নাকি নাই? জীবনে আর কোনোদিন মাকে কষ্ট দিব না, ব্যথা দিব না, বাবাকে কষ্ট দিব না। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। মাকে কষ্ট দিব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার মায়েদেরকে কবুল করুন, সুস্থ করুন। মায়ের এই গানটা মায়েদের জন্য উৎসর্গ করলাম। পরবর্তীতে কোথাও আসলে মায়েদের সম্পর্কে আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার বাবার জন্য দোয়া চাই, সব জায়গায় চাই। আমার বাবা দীর্ঘ কয়েকদিন ধরে, গত 11 তারিখে গত মাসের ব্রেন স্ট্রোক করে সে বাড়িতে আছে। আসার খুব স্বপ্ন ছিল কিন্তু আসতে পারে নাই। যেখানেই যে আমার সঙ্গে যেতে চাই যাই। আপনাদের কাছে প্রাণ খোলা দোয়া চাই, আল্লাহ তাআলা আমার আব্বাকে জন্য সুস্থ করে দেন। আরো জোরে বলেন আমিন। এখন যদি অনুমতি দেন 5 মিনিট ওই ঘটনাটা শেষ করি নাকি? বলবো বলবো। আল্লাহর নবী বিচারপতির আসনে জিবরিল আমিন, যেহেতু আপনারা আমার কথা রেখেছেন, কেউ ওঠেন নাই, এই জন্যই বলতেছি আলহামদুলিল্লাহ। জিবরিল আমিন আসলেন। সূরা নিসার 10 নম্বর 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন, নবী তুমি পাঠায়া দাও যে জিবরাইল তুমি নবীকে শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 নম্বর আয়াত বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا الله أكبر। আল্লাহ বলছেন, নবী তুমি কি ওদেরকে দেখো নাই? এবার আলোচনার সার সংক্ষেপ, গোটা 1.5-2 ঘন্টায় যা বলছি এবার এর সার অংশ বলতে খেয়াল করে শোনেন, এদিক ওদিকে তাকাবেন না। আল্লাহ বলছেন, নবী শোনো, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুন, নবী তুমি কি ওদেরকে দেখো নাই যারা বলে আন্নাহুম আমানু আমরা ঈমান এনেছি, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক তোমার উপরে নাজিল হওয়া কিতাব এবং পূর্ববর্তী কিতাবের উপরে বিশ্বাস করেছে, তোমার উপরেও ওরা ঈমান এনেছে। কিন্তু ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত যখন ওরা সমাজে সালিশ করে, বিচার করে, আইন আদালতে যায়, সংসদ ভবন চালানোর সময় তোমার বিচার মানে না, পারিবারিক জীবনে তোমার আইন মানে না, তোমার বিচার মানে না, সামাজিক জীবনে তোমার আদর্শ মানে না, কোরআনের আদর্শ মানে না, রাজনৈতিক জীবনে তোমার আদর্শ মানে না, তোমাকে নেতা হিসাবে মানে না, কোরআনের আইন মানে না, তার অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, কোন ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং তুমি যে আইন দিয়েছো, তুমি যে ফয়সালা দিয়েছো সেটা মানে না। আল্লাহ বলছেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন এখানে ইউরিদু হচ্ছে ফেলে মুদারে, যারা আলেম হচ্ছে তারা বুঝবে এখানে শয়তান হচ্ছে ফাইল। শয়তান মুরিদ বানাইছে কাদেরকে? যারা নাকি মুখে কালেমা পড়েছে, ঈমান এনেছে, বলেছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনলাম, তারা মুখে বলেছে, কিন্তু যখন তারা সমাজে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ মানতে চায় না, ভোট দেওয়ার সময় আল্লাহর নবীর পরিপন্থী দল এবং মতকে তারা বেছে নেয়, সিল মারে ইসলামপন্থীদের জায়গায়। এমন লোক আছে না নাই? ইসলাম যে বিরোধিতা যারা করে তাদের পক্ষে যায়, ইসলামের বিপক্ষে গিয়ে সিল মারে। আর যারা চরিত্রহীন লম্পট তাদের পিছনে যে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আদর্শ মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, চরিত্রবান আদর্শবান ইসলাম মানে, ইসলামী দলগুলোকে তারা সাপোর্ট করে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে যারা সমর্থন করে না, ভোট দেয় না, আল্লাহ বলছেন ওয়া ইউরিদুশ শাইতানু ওয়া ইউদিল্লাহুম দালালাম বাঈদা, ওরা হচ্ছে শয়তানের মুরিদ, শয়তানের মুরিদ, শয়তানের মুরিদ। কে বলছেন? এত আস্তে বললেন কেন? গায়ে লেগে গেল নাকি? কার মুরিদ? শয়তানের মুরিদ। কার মুরিদ? শয়তানের মুরিদ। একথা কে বলেছেন? যারা নাকি মুখে কালেমা পড়েছে, ঈমান এনেছে, কিন্তু অন্তরে নাই। দোদেল বান্দা, দোদেল বান্দা কালমা চোর, না পাই শ্মশান না পাই গোর, দিন থাকিতে আইরে ফিরে, ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ঠিক কি না? ওরা মুখে কালেমা পড়েছে, কিন্তু বিচার ফায়সালার সময় ওরা নবীর আইন মানে না, ভোট দেওয়ার সময়, সমর্থন করার সময় যারা নবীর আদর্শ জমিনে প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাদের পেছনে সমর্থন করে না। আল্লাহর ভাষায় ওরা হলো শয়তানের মুরিদ। কার মুরিদ? জোরে বলেন কার? আল্লাহ কসম করে বললেন এই সূরা নিসার 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তার নামের কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিক, ও নবী তোমার রবের কসম। শপথ করছেন কে? জোরে বলেন কে? শপথ করছেন আল্লাহ। নবী তোমার রবের কসম, লা ইউমিনুনা, ঈমানদার হতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা, তোমাকে বিচারক হিসেবে, ফায়সালাকারী হিসেবে ওদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে নেতা হিসেবে মানবে না, বাতিল মতে সাপোর্টার হবে, ওরা ঈমানদার হতে পারবে না। কে বলছেন? সুতরাং তোমার বিচার মানে নাই, মুক্তাদ হয়ে গেছে। আর ওমর মৃত্যুদণ্ড কার্যকর করেছে, ওমরের বিচার সঠিক বিচার, ওমর সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইটুক শেষ করবো না, মুনাজাত ওইটুক বলবো 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 বলবো। 7 ডাকাত আসছে, তরবারি নিয়ে দাঁড়ায় আছে, দূর থেকে চিৎকার করতেছে, কোন সময় ভয় পেয়ে গেছে, এদিকে সাপ ফুস ফুস করতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বাঘ তাকায় আছে, আসো আসো আসো, দূরে দাঁড়ায় ভয় পেয়ে গেছে, কুয়ায় কি সর্বনাশ, ওর কোন ভাবে যেন মুখ দিয়ে বের হয়ে গেছে, কি আর করবে, আল্লাহতে ডাকতে পারে না, ওমর বাঁচাও, ওমর বাঁচাও। আল্লাহু আকবার। ওমরের ঘুম ভেঙে গেছে, কি রে? এই নিঝম নিস্তব্ধ ফাঁকা মাঠের ভিতরে ওমর বাঁচাও, ওমর বাঁচাও, কে ডাকে? উঠছে ওমর আস্তে আস্তে, কাছে কাছে, এই কি হয়েছে? ওই ওমর বাঁচাও। যে কি হয়েছে ডাকে বল, ওমর বাঁচাও বাঁচাও। আরে চুপ করো, থামো, কি হয়েছে ডাকে আগে বল। বলছে বলবো পরে। পারস্যের সম্রাট 2 লক্ষ স্বর্ণ মুদ্রার পুরস্কারের ঘোষণা দিয়ে আমারে পাঠাইছে, কারণ আমি আসছিলাম তোমার মাথা কাটার জন্য। ওমর মুসকে মুসকে হাসতেছে, বলতে তাই এত লস করলে কেন? ঘুমাইছিলাম মাথা কাটবা, বাড়ি চলে যাবো, 2 লক্ষ স্বর্ণ মুদ্রার পুরস্কার, এ কেউ লস করে নাকি? তোকে পাগল না অন্য কিছু? কেন যে লস করলাম, কেমনে বুঝায়? কেন? পিছনে একটু তাকাই দেখো, তুই নেকড়ে বাঘ দেখে ভাই বা, তুমি কি মানুষ? নেতা বানাইছে কি? তোর নেতা বানাইছে, নেকড়ে বাঘ দেখে ভয় পেয়েছিস তুই? আচ্ছা তুমি বাঘ না, গাছের দিকে একটু তাকাও।
সাপ ফোঁস ফোঁস করতেছে, সুবহানাল্লাহ পড়ে। মিয়া সাপ দেখে ভয় পাও, তুমি কি মধ্য মানুষ, পুরুষ মানুষ না মহিলা মানুষ? বেটা সাপ দেখে ভয় পাই কি? ডাকাত চিন্তা করে ওমর কি মানুষ, অন্য কিছু। সাপের ভয়ও নাই, বাঘের ভয়ও নাই। যে এত ক্ষমতা যদি থাকে তোমার ওমর, তাহলে তারাও তো দেখি, তারাই দাও তো তোমার এত ক্ষমতা যখন। ওমর কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে, হাত ইশারা করলেন, ও বাঘ চলে যাও, সুবহানাল্লাহ পড়ে। ওমরের ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে বাঘ মাথা ঘুরাইয়া চলে যায়। ওমরের ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে সাপ নামতে শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ। ওই ডাকাত চিন্তা করে, হাইরে সর্বনাশ, কার মাথা কাটতে আসলাম রে বাবা। সাপেও কথা শোনে, বাঘেও কথা শোনে। বলছে ওমর ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। পা জড়ায় ধরছে, ওমর মাফ করে দাও, মাফ করে দাও। তরবারি জমিনে থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। আল্লাহু আকবার। তোর মাপ, সে আমার মাথা কাটতে এসেছিস, তোর মাফ করবে, এত সোজা নাকি? তো সাইজ হবে দাঁড়া। না না, আমার পা আমি ছাড়বো না বলে পা ছেড়ে দে, তা নাহলে কিন্তু খবর আছে যে পা ছাড়বো না যতক্ষণ মাপ না করবা। বলছে দেখ, আমি আমার আল্লাহর গোলামি করি, আমার আল্লাহর গোলামি করার কারণে আমার কোনো ক্রেডিট নাই, কৃতিত্ব নাই। আমার আল্লাহ তার সৃষ্টি জীব দিয়া তরবারি থেকে আমাকে বাঁচাইছে, নিরাপত্তা দিয়েছে, সুবহানাল্লাহ। এখানে আমার কোনো ক্রেডিট আর কৃতিত্ব নাই। তুই যদি সে আল্লাহর উপরে ঈমান আনিস তাইলে মাপ পাবি, তাহলে জমিনে মাপ পাওয়া যাবে না। ওই ডাকাত সঙ্গে সঙ্গে পড়ে নিল ঈমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। শেষ কথা এটাই বলি, আজকে যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার আমার মায়ের ইজ্জতের নিরাপত্তার জন্য, আপনার আমার জানমালের হেফাজতের জন্য, এহকালের শান্তি পরকালের নাজাতের জন্য, আমার দেশের সংসদ ভবন থেকে শুরু করে নিয়ে সচিবালয়, সব জায়গায়, বঙ্গভবন, প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনকে পাঠাতে চাই। আজকে এই মাহফিল থেকে আমাদেরকে শপথ নিতে হবে, মাদের মতো, মুআওয়াজের মতো, হাসান হুসাইনের মতো আল্লাহর কাছে শপথ নিতে হবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার বুকে তাজা কলিজা দেওয়ার জন্য প্রস্তুত আছি। রাজি আছেন কিনা দুই হাত তুলে দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। যে যুবকগুলো আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে তাদের জন্য দোয়া করি, বাবা তোমরা ভাইরা নামাজ পড়বা। নামাজ না পড়লে কিন্তু ওয়াজ মাহফিল দিয়ে কোনো কাজ হবে না।